আমাকে সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি বল। শুরু করি আজকের ওরিয়েন্টেশন ক্লাস। তো হচ্ছে আপনারা থ্রু আউট দ্য ক্লাসে থাকবেন আমি আশা করছি। তো ওয়েলকাম টু ওরিয়েন্টেশন ক্লাস। আমরা হচ্ছে টার্গেট যেটা রেখেছি ডিসেম্বরে যেই সার্কুলারগুলো হবে, যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা মেন আমাদের কি ঢাকা ইউনিভার্সিটি এটাকে টার্গেট রেখে আমরা হচ্ছে এই ক্লাসটি আগাবো সামনে। তো প্রথমতই যেটা বলবো এটা হচ্ছে আপনারা সম্পূর্ণ ক্লাস থ্রু আউট দ্য যে হচ্ছে আপনার কোর্সটাতে রাখবেন, যে হচ্ছে একটা খাতা রাখবেন, একটা কলম রাখবেন, পানি রাখবেন এবং হালকা খাবার দাবার রাখবেন, ঠিক আছে, যাতে হচ্ছে আপনার টেবিল থেকে ওঠা না লাগে। এবং হচ্ছে আমি চেষ্টা করব যদি ক্লাস অনেক বড় হয়ে যায় তাহলে হচ্ছে আমি চেষ্টা করব যাতে হচ্ছে একটা ব্রেক দিতে পারি। ধরুন 5 মিনিট যাবেন, একটু হাঁটাহাঁটি করলেন, একটু কথা বললেন, আবার এসে ক্লাস করতে পারেন। তো এটা দেখবো আমরা। তো হচ্ছে আপনারা একটু খাতা কলম, পানি এগুলো একটু সবাই রাখবেন সাথে। তো মূল জিনিসে যাওয়ার আগে আপনাদের হচ্ছে আপনারা এখনো যারা একটু মিউট করেননি একটু একটু মিউট করেন, তাহলে হচ্ছে আপনারা একটু বেটার শুনতে পারবেন, না হলে সাউন্ড ডাবল আসতে পারে। তো হচ্ছে আপনার মানে সম্পূর্ণ ক্লাসে যাওয়ার আগে আপনাদের হচ্ছে কিছু কথা বলে নেই। যারা হচ্ছে এমবিএ করে বা ইএমবিএ করে তারা বেশিরভাগ মানুষই জব করে বা হচ্ছে গ্র্যাজুয়েশন করে ফেলছে, এখন হচ্ছে সবাই ব্যস্ত, আমরা সবাই ব্যস্ত, ঠিক আছে। এখন হচ্ছে ওই ব্যস্ততার মাঝে আমাদের হচ্ছে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে, যে হচ্ছে এই জায়গায় অনেকে আছে জব করছেন, অনেক ভালো পজিশন আছেন এবং হচ্ছে 8-9 ঘন্টা জব করে আমরা হচ্ছে কখনো মানে প্রিপারেশনটা নিয়ে অনেক টাফ হয়ে যায়। তো আমাদের স্পেসিফিক জায়গায় আগে হচ্ছে প্রিপারেশন নিতে হবে, যে জায়গায় হচ্ছে আমাদের নিশ্চিত করতে হবে যে হচ্ছে আমরা চান্স পাবো, তারপর হচ্ছে বাকি জায়গায় পড়াশোনা করব, ঠিক আছে। তো যাতে হচ্ছে আপনাদের চাপটা কমে এবং হচ্ছে তার আগে হচ্ছে আমাদের জানতে হবে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, ডাইরেক্ট শুরু করে সব জায়গায় মানে স্পেসিফিক জায়গায় কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কত মার্ক, কিভাবে হচ্ছে অ্যান্সার করা লাগে, সবগুলো। যেমন আমি যদি হচ্ছে আমি বলি যে আমাদের প্রিপারেশনটা মূলত হবে যে হচ্ছে ইংলিশ আর হচ্ছে ম্যাথের উপর ভিত্তি করে, ঠিক আছে, ম্যাথের উপর ভিত্তি করে এবং হচ্ছে অপশনাল থাকবে হচ্ছে আপনার রাইটিং পার্ট। হুম। এখন হচ্ছে আপনার ইংরেজি এবং ম্যাথের উপর কীরকম প্রিপারেশন হবে, ধরেন আপনার ইংরেজিতে ভালো মানে ভালো মার্ক পাওয়া লাগবে, মানে বলতে হচ্ছে ইংরেজিতে বেটার করা লাগবেই, এটার কোনো অপশন নাই আপনাদের হচ্ছে। কারণ হচ্ছে ইংরেজি অবজেক্টিভ আছে প্লাস হচ্ছে রিটেন থাকে, রিটেনে প্রায় 15 মার্ক থাকে, একটা হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে দেওয়া থাকে। তো ইংরেজিতে অপশন নাই এবং হচ্ছে ইংরেজির মার্কগুলো অনেক সোজা তোলা। তো আপনি ধরেন হচ্ছে কেউ কেউ ইংরেজিতে ভালো হয়, ম্যাথে খারাপ হয়, কেউ কেউ ম্যাথে খারাপ হয়, আবার হচ্ছে ইংরেজিতে ভালো হয়, আবার কেউ কেউ দুইটাই খারাপ হয়। হ্যাঁ, তো হচ্ছে আপনার ধরেন যদি কেউ ইংরেজিতে ভালো ম্যাথে খারাপ, তার হচ্ছে ম্যাথে বেশি ইফোর্ট দিতে হবে, ইংরেজিতে একটু তুলনামূলক কম। আবার কারো যদি ম্যাথে হচ্ছে আপনার ভালো থাকে, ইংরেজিতে বেশি হচ্ছে ইফোর্ট দিতে হবে, ম্যাথে একটু তুলনামূলক কম, কিন্তু ওভারঅল আপনার ইংরেজিতে বেশি ইফোর্ট দিতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে ইংরেজির এবং ম্যাথের আপনার প্রশ্নগুলো আপনি হচ্ছে স্পেসিফিক জায়গায় আমি দেখিয়ে দেবো আজকের, একদম হচ্ছে কোথা থেকে প্রশ্ন আসে, একদম স্পেসিফিক জায়গা ধরে ধরে আপনি দেখতে পারবেন এই জায়গা থেকে প্রশ্ন আসে। প্রিপোজিশন বলেন, আপনি হচ্ছে ভোকাবুলারি বলেন, আপনার হচ্ছে সেন্টেন্স ভার্ব এগ্রিমেন্ট বলেন, ঠিক আছে। এখন হচ্ছে ম্যাথের মধ্যে ধরেন আপনি লাভ ক্ষতি করতেছেন, লাভ ক্ষতি করার সময় আপনার হচ্ছে ধরেন 12টা আপনার হচ্ছে টাইপস আছে লাভ ক্ষতির মধ্যে, ওই জায়গা থেকে দুইটা টাইপসের মধ্যে আপনার হচ্ছে ম্যাথ আসে, তখন আপনি ওই দুইটা টাইপস করলেই ম্যাথ হয়ে যায়। কিন্তু হচ্ছে ইংরেজির ব্যাপারটা একটু আলাদা। আপনি ধরেন আপনি যদি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা হচ্ছে আপনার সেন্টেন্স কারেকশন যদি দেখেন, যে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন পড়বো আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়েও পড়াশোনা করব। তো ওই জায়গায় আপনি যদি আপনার একটা সেন্টেন্স কারেকশন করতে যান, তখন হচ্ছে আপনার কিন্তু অটোমেটিকলি আপনার হচ্ছে নাউন চলে আসবে, অ্যাডজেক্টিভ চলে আসবে, অ্যাডভার্ব চলে আসবে। এগুলো ছাড়া কিন্তু হচ্ছে আপনি একটা কখনো হচ্ছে একটা সেন্টেন্স ভালোভাবে বুঝতে পারবেন না। ধরেন হচ্ছে একটা আর্টিকেল দেয়া আছে, ঠিক আছে, এর এই আর্টিকেলটার পর 3টা ওয়ার্ড দেয়া আছে। হ্যাঁ, ধরলাম হচ্ছে 3টা ওয়ার্ড দেয়া আছে, এই 3টা ওয়ার্ড বা ধরেন 3টা ওয়ার্ড না, আপনাদের 2টা ওয়ার্ড দেয়া আছে। এই 2টা ওয়ার্ড ধরেন এই 2টা ওয়ার্ড কোনটা কি হবে, এটা কিন্তু হচ্ছে আপনার জানার জন্য আপনার বোঝা লাগবে হচ্ছে আগে নাউন আর অ্যাডজেক্টিভ, ঠিক আছে। যেমন হচ্ছে ফার্স্ট ওয়ার্ডটা আপনার অ্যাডজেক্টিভ হবে, পরের ওয়ার্ডটা আপনার নাউন হবে। হুম
তো আপনার হচ্ছে তার জন্য একটু বিস্তারিত পড়াশোনা করা লাগবে, ঠিক আছে, যে হচ্ছে ইংরেজির ক্ষেত্রে। আর হচ্ছে আবার রিটেন পার্টও আছে, যে রিটেন পার্ট আপনার ইংরেজির মধ্যে ওই ক্ষেত্রেও দেখা লাগবে। তো যারা হচ্ছে আপনার যে প্রিপারেশনটা নেবেন, হ্যাঁ, যে হচ্ছে বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে যারা জব করছেন, তারা একটু যে হচ্ছে ক্রিটিক্যালি প্রিপারেশন নেবেন, যাতে হচ্ছে আপনাদের সময়ও বাঁচে, যে হচ্ছে কষ্ট কম হয়, যে হচ্ছে আপনাদের হচ্ছে প্রিপারেশন অনেক একটা গোছানো প্রিপারেশন হয়। তো শুরুতে আমরা একটা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি, যে হচ্ছে মার্কটা কেমন আছে। মার্কের আপনার হচ্ছে টোটাল মার্ক হচ্ছে 100, আপনার হচ্ছে 80 মার্কে পরীক্ষা হবে, ঠিক আছে, 80 মার্কে পরীক্ষা হবে। আর 20 মার্ক আপনার থাকবে হচ্ছে আপনার ভাইবা, তারপর হচ্ছে এই যে স্কুলিং, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স, এগুলো মিলিয়ে থাকবে, ঠিক আছে। তো অনেকে আছে যে বলতে পারেন যে হচ্ছে ভাই আমি তো জব করি না, যে হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্সটা তো নাই। এখন হচ্ছে ধরেন সদ্য যে গ্র্যাজুয়েশন হয়েছে বা 2-3 বছর আগে গ্র্যাজুয়েশন হয়েছে, আপনার কিন্তু পড়াশোনার সাথে রিলেটেড আছে, ঠিক আছে। তো আপনারা যে হচ্ছে আপনাদের মোটামুটি হচ্ছে একটু পারেন, কিন্তু যে যে ব্যক্তিটা 10-15 বছর ধরে জব করছে, তার সাথে কিন্তু পড়াশোনার সাথে অত পরিমাণ রিলেটেবিলিটি নাই, ঠিক আছে, যে হচ্ছে রিলেশনটা নাই। তো তার ক্ষেত্রে সে হচ্ছে 10 মার্ক পাচ্ছে আপনার যে এই ক্ষেত্রে যে জব এক্সপিরিয়েন্স ক্ষেত্রে। আর আপনারটা কিভাবে হবে, যে হচ্ছে আপনি হচ্ছে মার্কটা তুলে নিয়ে আসছেন, এবং হচ্ছে আমার ইভেন আমারও হচ্ছে কোনো জব এক্সপিরিয়েন্স ছিল না। আমি হচ্ছে 6-8 মাস হচ্ছে আমি হচ্ছে 8 মাসের মতো একটা জায়গায় জব করেছি, কিন্তু হচ্ছে 1 বছর মিনিমাম হচ্ছে জব এক্সপিরিয়েন্স লাগে, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন 1 বছর হলে আপনার একটা মার্কটা দেওয়া শুরু করে, 1 2 3 4 5 এরকম। এবং হচ্ছে ভাইবা, যে বললাম ভাইবা অত একটা কঠিন কিছু না। আপনার হচ্ছে আমরা ভাইবা যদি আপনারা পাস করেন, তাহলে হচ্ছে আপনারা ভাইভাতে যেতে পারবেন, ঠিক আছে। পাস নিয়ে একটু পরে কথা বলবো। তো হচ্ছে 55টা কোয়েশ্চেন থাকবে, 55 মার্ক থাকবে, এবং হচ্ছে 55 মিনিট, ঠিক আছে। আপনার হচ্ছে রিটেন পার্টে হচ্ছে 25 মার্ক থাকবে, এবং হচ্ছে 35 মিনিট থাকবে। এবং হচ্ছে রিটেন পার্টে কিন্তু স্পেসিফিকভাবে আপনাকে হচ্ছে খাতা দিয়ে দিবে, ঠিক আছে। বলবে কি 1.5 পৃষ্ঠার মধ্যে আপনি হচ্ছে একটা প্যারাগ্রাফ লেখেন, ঠিক আছে। বলবে কি 1.5 পৃষ্ঠার মধ্যে আপনি একটা প্যারাগ্রাফ লিখে শেষ করেন, হ্যাঁ। এবং বাদ বাদ 2 পৃষ্ঠা দিবে। এবং হচ্ছে ধরেন বাংলা রচনা দিল, বাংলা রচনার মধ্যে আপনাকে বলবে যে হচ্ছে আপনি 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠার মধ্যে, তখন হচ্ছে সবাই কিন্তু 1.5 পৃষ্ঠা লিখবে। 1.5 পৃষ্ঠা লিখে, ঠিক আছে, সবাই এক টাইপ লেখা লিখবে, কিন্তু আপনার লেখাটা যখন হচ্ছে একটু এক্সট্রাঅর্ডিনারি হবে, যখন হচ্ছে আপনি আহ, কিছু হচ্ছে লিঙ্কিং ভার্ব ইউজ করতেছেন, কিছু কিছু হচ্ছে আপনার যে হচ্ছে সব কিছু ইউজ করতেছেন, হ্যাঁ, তখন হচ্ছে আপনার ওগুলো আস্তে আস্তে আপনি হচ্ছে বুঝতে পারবেন, ঠিক আছে। যে হচ্ছে যে যে খাতাটা দেখবে সে কিন্তু হচ্ছে আরো বেটার ভাবে বুঝতে পারবে, যে আচ্ছা ঠিক আছে আপনি হচ্ছে একটু পারেন, বুঝেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমরা দেখব। তো এখন হচ্ছে আম, একটা মিনিট, একটু একটা মিনিট। আচ্ছা, তো যে হচ্ছে আপনার যে খাতা দেখবে সেও কিন্তু বুঝতে পারবে যে হচ্ছে আচ্ছা আপনি হচ্ছে যে লিখেছেন, আপনি জানেন, জেনে বুঝে লিখেছেন, ঠিক আছে। এবং হচ্ছে আপনার যে জিকে আছে, হ্যাঁ, এই জায়গায় জিকে পার্টটা নিয়ে আমি বললাম না কিসের জন্য, একটু পরে বলবো, যখন জিকের জায়গায় ডিসকাস করব তখন হচ্ছে আমি বলবো এটা। তো জিকে যখন পড়বেন, জিকের মধ্যে যে ইনফরমেশনগুলো নেবেন, ঠিক আছে, রিটেনের ক্ষেত্রে ওই ইনফরমেশনগুলো ঢুকাই দেওয়ার চেষ্টা করবেন। যে হচ্ছে ধরেন আপনি মেগা প্রজেক্ট নিয়ে পড়ছেন, মেগা প্রজেক্টের মধ্যে হচ্ছে আপনার আছে ধরেন পদ্মা সেতু, বা হচ্ছে আপনি ধরেন হচ্ছে যে কোনো হচ্ছে আপনার কিছু এই যে আপনার হচ্ছে মেট্রো রেল, ঠিক আছে, তারপর টানেল, এগুলো নিয়ে পড়াশোনা করেছেন, ঠিক আছে। এখন দিল কি আপনার রিটার্নের মধ্যে দিয়ে দিল যে হচ্ছে আচ্ছা আপনি আম, যে প্রজেক্টগুলো করেছে এগুলো হচ্ছে ইকোনমি নিয়ে একটা প্যারাগ্রাফ লেখেন, তখন হচ্ছে এই জায়গায় রিলেট করে কিভাবে হচ্ছে করা লাগে, এইটা হচ্ছে আমাদের কোর্সে কিন্তু এগুলো নিয়ে পড়াবো। তো আমি একটা আউটলাইন দেখাচ্ছি কি টাইপ প্রশ্ন হয় বা হতে পারে। এখন হচ্ছে আপনার আরেকটা জিনিস, অনেক ক্ষেত্রে যদি আপনার কোশ্চেনটা কাটা যায়, ঠিক আছে, মানে ধরুন ভুল হয়, তাহলে হচ্ছে আপনার মাইনাস যায় হচ্ছে 0.25। এখন হচ্ছে এই জায়গায় একটা ট্রিক্স আছে। এখন যেই ব্যক্তিটা পরীক্ষা দিতে যায়, সে মনে করছে কি, ধরেন আপনি পরীক্ষা দিতে গেছেন, তার মানে কি আপনার ভুল হলেই আপনার হচ্ছে 0.25 কাটা যাবে। সে কিন্তু প্রশ্নের উপরে কখনো দেখে না যে আচ্ছা আপনার 0.25 যে কাটা যাবে কিনা। তার মানে কি, তার মানে সে কিন্তু সবগুলো কোশ্চেন অ্যান্সার করে না। যদি হচ্ছে যেগুলো পারে সেগুলো অ্যান্সার করছে, যেগুলো পারে না করে না। কিন্তু এটা কখনো করবে না, সবসময় প্রশ্নের উপরে দেখবেন যে আপনার যে প্রশ্নটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে প্রশ্নটার উপরে যে হচ্ছে
0.25 এটা কাটা যাবে কিনা, মানে হচ্ছে নেগেটিভ মার্কিং আছে কিনা। এই যে আপনার জুন জুলাই যে প্রশ্নটা হয়েছে এটার মধ্যে কিন্তু নেগেটিভ মার্কিং কোনো ছিল না, কিন্তু এর আগে আবার ছিল, ঠিক না? তো প্রশ্নের উপরে দেখবেন কোনো হচ্ছে নেগেটিভ মার্কিং আছে কি না। যদি থাকে, যদি থাকে তাহলে হচ্ছে মানে আপনার হচ্ছে সেফ জোন রাখবেন, দাগাবেন না। আর যদি না থাকে, পাড়াগুলো তো দাগাবেনই, না পাড়াগুলোও দাগায় আসবেন। হুম। তারপরে যাই আমরা হচ্ছে একটু ডিটেলে হচ্ছে কত মার্ক আসে। হুম। মেনলি হচ্ছে আসে হচ্ছে আপনার যে ইংরেজিতে হচ্ছে হচ্ছে 20 মার্ক আসে। এটাই মোটামুটি আসে যে হচ্ছে আপনার যদি গত 2 বছরে প্রশ্নটা অ্যানালাইসিস করেন, এই মোটামুটি 20, 15 এগুলো আসে, কিন্তু আগেও আসতো এগুলা। এখন হচ্ছে আপনার যে ঢাকায় বিশ্ববিদ্যালয় বলেন বা বিউপির বলেন যে প্রশ্নগুলো আছে, আপনি 100% নিশ্চিত দিতে পারবেন না, ঠিক আছে? ধরেন আপনি 1-2 বছর, গত 1-2 বছর যে সার্কুলারটা দেখলে দেখবেন ডিসেম্বর আর জানুয়ারিতে হচ্ছে আপনার সার্কুলার দেয়, কিন্তু হচ্ছে কোনো কোনো সময় নভেম্বরের লাস্টে হচ্ছে পরীক্ষা হয়। হ্যাঁ, এক এক মাস আগে সার্কুলার দেয় কিন্তু নভেম্বর লাস্টে হয়ে যাবে। তো তারা হচ্ছে কি করে, একমাত্র তারাই জানে, হঠাৎ করে দিয়ে দেয়। তো মোটামুটি আপনার ধরে রাখতে পারেন ইংরেজিতে 20 পাবেন, ঠিক আছে? হ্যাঁ, আমরা হচ্ছে এগুলার প্রতিটা জায়গায় হচ্ছে স্পেসিফিকভাবে হচ্ছে আলোচনা করব। তো হচ্ছে ইংরেজিতে হচ্ছে আপনি হচ্ছে যে আছে যে 20 মার্ক, এটা হচ্ছে আপনি পাবেন। এটার মধ্যে হচ্ছে নির্দিষ্ট করে কিছু আছে, যেমন প্রিপোজিশন, আপনার হচ্ছে ভোকাবুলারি, আপনার হচ্ছে আপনার সেন্টেন্স কারেকশন, এগুলো থেকে আসে। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স এটা একটু ক্রিটিক্যাল আপনার, কারণ হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স আপনি কি করবেন দেখেন, হচ্ছে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আহ, অভ্যন্তরীণ মানে বাংলাদেশের, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক, ঠিক আছে? অ্যান্ড বাংলাদেশে আমি ধরলাম আপনি অনেক কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেন, ঠিক আছে? কিন্তু হচ্ছে আপনি বাংলাদেশ শেষ করলেন, কিন্তু আপনি কিন্তু হচ্ছে আন্তর্জাতিক শেষ করতে পারবেন না। তো আপনার হচ্ছে বুঝে শুনে পড়তে হবে কোন জায়গায় পড়লে আপনার হচ্ছে কমপক্ষে 6 থেকে 10টার মতো কমন পাবেন। হুম। আর হচ্ছে একটু আগে যে বললাম, তো আমাদের প্রিপারেশনটা হবে ম্যাথ আর ইংরেজির। হ্যাঁ, ম্যাথ আর ইংরেজি ভালো মতো প্রিপারেশন নেওয়ার পাশাপাশি আমরা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকের প্রিপারেশনটা নিব। ম্যাথে ম্যাথে 15 থাকে, ঠিক আছে? ম্যাথে 15 থাকে। আর হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং যে আছে এটা হচ্ছে আপনার 5 থাকে। এখন হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং আপনারা যারা হচ্ছে প্রিপারেশন নেবেন সবাই হচ্ছে আমরা জব করব ভবিষ্যতে, যে গভর্নমেন্ট জব করি বা হচ্ছে আপনি যে কোনো হচ্ছে ব্যাংকের, প্রাইভেট ব্যাংক বলছি বা প্রাইভেট কোম্পানি বলছি, সবগুলোর মধ্যে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রিপারেশনটা নিচ্ছেন এই প্রিপারেশনই থাকে। হ্যাঁ, ওই জায়গায় হচ্ছে ক্রিটিক্যাল রিজনিংও থাকে, প্রচুর পরিমাণ প্রশ্ন থাকে। আপনি যদি হচ্ছে গতকালকে একটা হচ্ছে ব্র্যাকের এমটিও পরীক্ষা হয়েছে, যদি দিয়ে থাকেন দেখবেন। তো এই ক্রিটিক্যাল রিজনিংটা হচ্ছে কিন্তু অত কঠিন না, ঠিক আছে? আবার হচ্ছে কঠিন যদি আপনি ইংরেজি না পারেন, যদি ইংরেজি না বুঝেন, তাহলে হচ্ছে কঠিন। এখন হচ্ছে এই প্রশ্নগুলা আপনার হচ্ছে দেয় একটু বড় বড়, মানে ইংরেজিতে থাকে এবং প্রশ্নগুলো অনেক মানে একটু বড় থাকে। তো আপনার স্পিডে স্পিডে পড়ে আপনাকে বুঝতে হবে এবং হচ্ছে আপনার অ্যান্সার করতে হবে। তার জন্য যখন হচ্ছে আপনারা হচ্ছে পরীক্ষার হলে অ্যান্সার করবেন, তখন হচ্ছে সবার আগে ইংরেজি করবেন, তারপরে জিকে করবেন, ঠিক আছে? পরে ম্যাথ করবেন, আপনি যতই ম্যাথে ভালো থাকেন ম্যাথ করবেন, পরে হচ্ছে যে আপনি ক্রিটিক্যাল রিজনিংয়ে করবেন। ধরেন ম্যাথের মধ্যে আপনার হচ্ছে একটা ম্যাথ যদি হচ্ছে আপনার ঝামেলা লেগে গেল, ঠিক আছে? আচ্ছা, আপনি বুঝতেছেন না যে হচ্ছে আপনার পারা ম্যাথ আপনি হচ্ছে পারেন, কিন্তু আপনি হচ্ছে এখন হচ্ছে করতে পারতেছেন না, তখন হচ্ছে মাথার মধ্যে যখন হচ্ছে ঝামেলা লেগে যাবে, তখন কিন্তু হচ্ছে আপনার এই যে ইংরেজি আর কারেন্ট অ্যাফেয়ার্স পারা প্রশ্ন ভুল করে আসবেন। তো যখন হচ্ছে আপনারা আপনার যখন হচ্ছে অ্যান্সার করবেন, তখন হচ্ছে এই জিনিসটা সবসময় মেনটেন করবেন যে হচ্ছে ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স, এটা হচ্ছে সিরিয়ালটা মেনটেন করবে। তো ম্যাথের মধ্যে হচ্ছে আপনার হচ্ছে 12টা টপিক আছে, 12 থেকে 13টা, এটা হচ্ছে আপনার এই জায়গা থেকে প্রশ্ন আসে। এবং হচ্ছে 3-4টা টপিক আছে, এগুলোর থেকে সবসময় প্রশ্ন আসে, তো এগুলো আমরা দেখব মোটামুটি। তো আপনার হচ্ছে রিটেন পার্টের মধ্যে আসে প্যারাগ্রাফ, আপনার হচ্ছে ট্রান্সলেশন। আমাদের হচ্ছে একটা গ্রুপ আছে, গ্রুপটার লিঙ্কটা আপনার দিয়ে দিব। এটার মধ্যে হচ্ছে আমি প্রতিদিনই মোটামুটি হচ্ছে ট্রান্সলেশন দেওয়ার চেষ্টা করি এবং হচ্ছে আমরা ট্রান্সলেশন প্র্যাকটিসও করব। ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এবং হচ্ছে সেন্টেন্স কানেকশন নোট। এখন হচ্ছে আপনারা যারা জব করবেন, ঠিক আছে? ধরেন হচ্ছে আপনারা জব করবেন, আপনারা ভাবছেন যে আচ্ছা ঠিক আছে, রিটেন পার্টের মধ্যে তো 5টা টপিক আছে, এই 5টা থেকে প্রশ্ন আসে। কিন্তু এই জায়গায় একটা ক্যাচ আছে। এটা হচ্ছে যে গত 2 বছর ধরে এই যে, বা আপনি যদি গত 2-3টা প্রশ্ন দেখেন, তাহলে প্যারাগ্রাফ ছাড়া আর হচ্ছে এই যে নিচের দুইটার কোনো প্রশ্ন, মানে হচ্ছে যে 4টা টপিক আছে এটার প্রশ্ন আসেনি। এটার হচ্ছে আপনার হচ্ছে বাংলা অ্যান্ড হচ্ছে ইংলিশ প্যারাগ্রাফ এসেছে। হ্যাঁ, ইংরেজিতে 15 আর হচ্ছে বাংলাতে 10,
এইভাবে কিন্তু প্রশ্নটা এসেছে। তো আপনি কি করবেন, সবার আগে হচ্ছে প্যারাগ্রাফ ফোর দিবেন, তারপর হচ্ছে আপনি হচ্ছে আমরা কি করব, ট্রান্সলেশন বা হচ্ছে সেন্টেন্স কারেকশন যেটা আছে এটা শিখব। এবং ধরেন হচ্ছে সেন্টেন্স কারেকশন যেটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের যে ইংলিশে 3 মার্ক সবসময় থাকে, মানে সবসময় থাকে 3 মার্ক। যেমন প্রিপোজিশনে 5 মার্ক, এটা সবসময় থাকে। তো এই সেন্টেন্স কারেকশন যদি ওই সময় যেটা করব ওইটা করলে কিন্তু এই জায়গায় হয়ে যাচ্ছে। আবার হচ্ছে আছে শর্ট নোট। শর্ট নোটে আপনার হচ্ছে কি টাইপ নোট আসে, ধরেন হচ্ছে প্যারাগ্রাফ কি টাইপ নোট আসে, এগুলোও কিন্তু ডিসকাস করব একটু পরে। যে সামারি রাইটিং, আপনি হচ্ছে সামারিটা একটু গুছায় লিখতে হবে, এটাও থাকবে। তো মোটামুটি আমরা সব কিছু নিয়ে হচ্ছে আমরা হচ্ছে করব, আলোচনা করব। কিন্তু হচ্ছে আমরা সবার আগে ইফোর্টটা দেব কোন জায়গায়, যারা হচ্ছে যেই জায়গায় প্রশ্ন সবার সবচেয়ে বেশি আসে। কারণ হচ্ছে আমি একটু আগে বলেছি যে হচ্ছে যে আপনার সব কিছু পড়বো, কিন্তু হচ্ছে আগে যেগুলো হচ্ছে আসে ওগুলো পড়বো, আগে আমরা সেফ জোনে থাকবো। এখন হচ্ছে এতক্ষণ এগুলো বললাম কিসের কারণে, কারণ হচ্ছে আমাদের পাস করতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে কখনো বলে না কত মার্কে পাস, কিন্তু বলে হচ্ছে 40%। আর মানুষের যেই জায়গায় সমস্যাটা হয় সেটা হচ্ছে ইংরেজিতে। তো ইংরেজিতে আপনার 20-এ 8 পাওয়া লাগবে, এবং হচ্ছে 8 পাওয়া পানির মতো সোজা। এটা একদম সত্যি কথা, পানির মতো সোজা, কঠিন কিছু না। আপনার 8 পাওয়া লাগবে, ঠিক আছে? তো 8 পেলে আপনি হচ্ছে পাস করবেন, এবং হচ্ছে পাস করলে আপনি ভাইভাতে কল পাবেন। মোটামুটি হচ্ছে গতবার হচ্ছে 4,000, মানে 4,000-এর মতো পরীক্ষা দিয়েছিল। মোটামুটি এরকম 3,000 থেকে 4,000-এর মতো, আপনার হচ্ছে 900 বা 1,000-এর মতো হচ্ছে ভাইভাতে কল পেয়েছিল। তো পরে ওই জায়গা থেকে আপনার হচ্ছে মোটামুটি ডাকা হয়। তো 900-এর মতো যারা হচ্ছে মোটামুটি যে ভাইভাতে কল পেয়েছে, মোটামুটি ধরতে পারেন আপনারা চান্স পেয়ে গিয়েছেন। কারণ কি হয়, সবাই কিন্তু ভর্তি হয় না। অনেক চাকরিজীবী আছে যারা হচ্ছে পরীক্ষা দেয়, কিন্তু হচ্ছে দেখা যায় চান্সও পায়, ভালো ডিপার্টমেন্টও পায়, কিন্তু হচ্ছে তাদের বদলি হয়ে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে হচ্ছে তাদের পরিবারে কোনো ক্রাইসিস হয়, এবং হচ্ছে অনেকেই ভর্তি হয় না। তখন হচ্ছে পিছনের গুলাকে ডাক দেয়া, মানে পিছনের থেকে সামনে আসে। তো আমাদের প্রধান কাজ বা মূল কাজ থাকবে যেটা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে এই জায়গায় হচ্ছে পাশ করা। হ্যাঁ, পাশ করা হচ্ছে আমাদের মূল কাজ থাকবে। তো তারপর যদি হচ্ছে আমাদের কথা বলি, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে আসবো। এখন হচ্ছে বুকসের, মানে যে বই আছে, এই বইয়ের কথায় আসি। হ্যাঁ, তো হচ্ছে বই বই হচ্ছে আমরা সবগুলার মোটামুটি যে পড়াবো, আমরা যে হচ্ছে আপনাদের পড়াবো ওগুলার হচ্ছে মোটামুটি লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, তো হচ্ছে লিঙ্ক বলতে পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? পিডিএফ সবগুলো পাবেন, আপনাদের যে আমাদের যা যা ক্লাস হবে সবগুলোর পিডিএফ পাবেন। এখন হচ্ছে একটু আগে বললাম আপনারা হচ্ছে ধরেন কি একটা বই ধরেন হচ্ছে 200 থেকে 300 টাকা লাগবে। আমি হচ্ছে বইয়ের লিস্ট দিয়ে দিব, কিন্তু কিছু কথা বলছি। 200 থেকে 300 টাকা লাগে। তো আপনি ধরেন হচ্ছে 5টা বই কিনলো, মোটামুটি অনেক টাকা, ঠিক আছে? তো 5টা বই কিনলেও আপনি হচ্ছে মোটামুটি অনেক টাকা। তো হচ্ছে আপনি কি করবেন, যে হচ্ছে বইগুলো কিনবেন নাকি হচ্ছে পিডিএফ আকারে পড়বেন, হ্যাঁ, বা হচ্ছে আপনার এই যে আমাদের লেকচার হবে এই লেকচার আকারে পড়বেন, এটা আপনার কাছে, ঠিক আছে? কিন্তু আমার যে সাজেশন থাকবে, একটা বই ছাড়া আর আপনাদের বই কেনার দরকার নাই। এখন হচ্ছে আপনাদের বাসায় অনেকেরই যে কি বলে চৌধুরী রেহান হুসাইনের বই থাকে, আপনার 9-10-এর যে হচ্ছে ম্যাথ বইটা, ওই যে আগে আমরা যেটা পড়তাম ওইটা থাকে, এই দুইটা হইলে হবে। আর আপনাদের এখন অনেকে আবার হচ্ছে জবের প্রিপারেশন নেন, বাসায় থাকে, তো ওই বইগুলো হইলেই হবে, আর এক্সট্রা বই কিনা লাগবে না। আর হচ্ছে যেই বইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনারা কিনতে পারেন, আমি পিডিএফ দিয়ে দিব, কিন্তু কিনতে পারেন, সেটা হচ্ছে আপনার যে কোশ্চেন ব্যাংক আছে এইটা। এখন এটা কেন, এটা লাস্টে বলবো। এখন প্রথমত ভোকাবুলারি আপনার যদি হচ্ছে বলেন, প্রায় 35 মার্কস আপনার হচ্ছে আসে ইংরেজি থেকে, এবং হচ্ছে আপনি ধরতে পারেন 50 থেকে 60% মার্কই হচ্ছে ভোকাবুলারি থেকে, ঠিক আছে? তো ভোকাবুলারি পারা বাধ্যতামূলক। ধরেন আপনি যদি হচ্ছে প্রতিদিন পড়াশোনা করেন যে 2টা সাবজেক্ট রাখবেন, হ্যাঁ, তার মধ্যে ভোকাবুলারি থাকা লাগবে। আর যারা জব করছেন তারা প্রতিদিনই হচ্ছে হয়তোবা কোনো খাতায় লিখে বা হচ্ছে কোনো জায়গায় লিখে প্রতিদিন নিয়ে যাবেন, যাতে হচ্ছে প্রতিদিন রিভিশন দিতে, এবং হচ্ছে ওগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। যে ভোকাবুলারিগুলো ইউজ করবেন সেগুলো সেন্টেন্স তৈরি করবেন, যাতে হচ্ছে ওই ওয়ার্ডগুলাই আপনারা যখন হচ্ছে লিখিতর মধ্যে দিবেন রিটেন পার্টে, তখন হচ্ছে আপনারা যাতে লিখতে মানে হচ্ছে ওই ওয়ার্ডগুলো ইউজ করেই লিখতে পারেন। আপনি ধরেন হচ্ছে দিলেন বিউটিফুল, ঠিক আছে? বিউটিফুল, হ্যাঁ, এই
অনেকে রিটেন পার্টে লিখবে কে যে হচ্ছে মেট্রো রেল ইজ এ বিউটিফুল। হুম, ওকে, এটা সবাই লিখবে। বাট হচ্ছে আপনি লিখবেন কি মেট্রো রেল, হোয়েন মেট্রো রেল গোস ইট ফিলস ম্যাগনিফিসেন্ট, ওকে, অর ইটস সিগনিফিকেন্টলি চেঞ্জিং মাই লাইফ। কারণ কি আমার হচ্ছে জামে বসে থাকা লাগে না, ঠিক আছে? তো এই যে ওয়ার্ডগুলো শিখবেন, হ্যাঁ, তো এগুলো কিন্তু হচ্ছে আপনার প্রয়োগ করাও শিখতে হবে। তো প্রতিটা ওয়ার্ডের আপনি যদি হচ্ছে অফিসে না পারেন, মুখস্থ করে রাখবেন, পড়ে রাখবেন, পরে হচ্ছে আপনি ওগুলো নিয়ে সেন্টেন্স তৈরি করবেন যখন হচ্ছে আমরা ক্লাস নেব, এটা নিয়েও কথা বলবো। আচ্ছা, এখন হচ্ছে এই যে অনেকগুলো ওয়ার্ড, মিনিং সবগুলাই ওয়ার্ডের বই, ঘাবড়ায় যাবেন না কেউ। হ্যাঁ, তো হচ্ছে ব্যারন্স 3000 এটা পড়তে পারেন, যেগুলো বই আছে এগুলো সবগুলোই পড়তে পারেন। হ্যাঁ, এগুলো প্রথম যে বইটা আছে, চারটা বই, এটা হচ্ছে আপনার ইংরেজির, ইংলিশ টু ইংলিশ, ঠিক আছে? কোনো বাংলা লেখা নেই, মানে বাংলা নেই। সবগুলো হচ্ছে আপনার যদি ভবিষ্যতে চিন্তা করেন আপনি হচ্ছে ব্যাংকের, মানে বাংলাদেশ ব্যাংক এডি, বা হচ্ছে সরকারি ব্যাংক, বা হচ্ছে আম, বেসরকারি ব্যাংকও আছে যেগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, আপনার যে কোনো ব্যাংক, ঠিক আছে, আপনি চিন্তা করছেন, হ্যাঁ, যাবেন, তখন হচ্ছে এই বইগুলো শুরু করা ভালো, কারণ হচ্ছে এগুলো থেকে প্রশ্ন আসে। আর একটা লাস্টে দিচ্ছি যেটা হচ্ছে আপনার সাইফুডস ভোকাবুলারি, এটা তো যে কোনো আপনার হচ্ছে এতগুলা ভোকাবুলারি বইয়ের যে নাম দিলাম তার জন্য এতগুলা আপনি কিনবেন বা রাখবেন, ব্যাপারগুলো এরকম না, কিন্তু যে কোনো একটা, এবং হচ্ছে ওই একটাই আপনি শেষ করবেন, শেষ করার চেষ্টা করবেন। হুম, এখন হচ্ছে আমি কিন্তু একটা ভোকাবুলারি শিট দিয়ে দিব। হ্যাঁ, ওগুলোর মধ্যে আমি কিভাবে সাজাবো, যে হচ্ছে ধরেন প্রিপোজিশন সাজাবো যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে, কোশ্চেন ব্যাংকে আছে, এবং হচ্ছে ভোকাবুলারি যেগুলো আসছে, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারে, হুম, ওগুলা দিয়ে কিন্তু আমি হচ্ছে সাজাবো। তো হচ্ছে আহ, তো আমি হচ্ছে ওগুলো নিয়েই সাজাবো, ঠিক আছে? তো হচ্ছে আপনারা কি করবেন, যে পড়বেন, ওগুলা পড়ার পর আপনারা হচ্ছে ভোকাবুলারি পড়া শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা, আমাকে কি একটু শোনা যাচ্ছে? এটা একটু কনফার্ম করবেন কেউ? জি ভাইয়া, হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, একজন হচ্ছে ঢুকতে পারছে না। আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। তো আপনারা প্রথম কাজ থাকবে কি, আমি একটু আগে বললাম আপনারা যত শর্ট করে পড়তে পারেন, যে হচ্ছে কমিয়ে কমিয়ে আপনারা সবার আগে যে আমি পিডিএফ দিব, যে প্রিভিয়াস ইয়ার আসছে ওগুলো শেষ করবেন, আপনার হচ্ছে প্রিপোজিশন সহ। তারপর হচ্ছে যে কোনো একটা ভোকাবুলারি নিয়ে পড়া শুরু করবেন। এখন হচ্ছে আমি ভোকাবুলারি এই পিডিএফও দিয়ে দিব, ঠিক আছে? মানে যেই রকম বাজারে যেটা থাকে ওইরকম পিডিএফ দিয়ে দিব, আপনারা হচ্ছে ফটোকপি নিয়ে করতে পারেন, বা হচ্ছে আপনারা আহ, যেটা চান করতে পারেন, বা কিনতেও পারেন বই, সাইফুডস ভোকাবুলারি, যেটা হচ্ছে সবসময় লাগে। তারপর হচ্ছে ইংরেজি বই, ইংরেজি বইয়ের মধ্যে আছে হচ্ছে ক্লিপস, টোয়েফেল, এগুলো হচ্ছে আপনাদের কেনা লাগবে এরকম না, জাস্ট হচ্ছে আপনাদের কি বলে, আপনারা যদি হচ্ছে ক্লাসটা ঠিক মতো করেন, নোটস নেন, এবং হচ্ছে আপনি পিডিএফ দিয়ে দিব, তাহলে হচ্ছে এগুলো আর কাজে অত লাগবে না, এবং হচ্ছে আমরা প্রচুর পরিমাণে এক্সারসাইজ করব, তো কাজে লাগবে না। কিন্তু হচ্ছে আপনারা চাইলে কিনতে পারেন এগুলো, ক্লিপস টোয়েফেল আছে। হ্যাঁ, তো হচ্ছে এটা হচ্ছে একটা ভালো বই, গ্রামারের বই, এবং হচ্ছে আপনারা যদি এটা সম্পূর্ণ ইংরেজিতে বই, এটা যদি না বুঝেন বাংলা ট্রান্সলেট করা হচ্ছে অনেক ক্লিপস টোয়েফেলের বই আছে, এটাও কিনতে পারেন। তারপর হচ্ছে প্রিপোজিশনের জন্য হচ্ছে আপনার যেই চৌধুরী হুসাইনি আমরা যে আগে বই পড়তাম এটা পড়তে পারেন। ক্রিটিক্যাল রিজনিং এর জন্য জিমেটের একটা বই আছে, ঠিক আছে, জিমেটের, এটা পড়তে পারেন, কিন্তু এটা হচ্ছে 5 মার্কের জন্য, এটাই করতে পারেন, করা লাগবে না, আমি একটা পিডিএফ দিয়ে দিব, ওইটার থেকে প্র্যাকটিস করলেই হবে। এবং আমরা তো আরও প্র্যাকটিস করবোই, যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসছে ওগুলা থেকে ক্রিটিক্যাল রিজনিং আপনার হচ্ছে হুবহু দিয়ে দেয়, মোটামুটি হুবহু দিয়ে দেয়। আপনার হচ্ছে যদি গত 5 বছর আপনার যখন হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করবেন, গত 5 বছরের উপরে যাবেন না, ঠিক আছে? তো ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে জিমেট, আর প্রিপোজিশন আপনার পড়তেই হবে, এটার কোনো হচ্ছে ব্যতিক্রম নেই। আমি হচ্ছে যেগুলো দিব ওগুলো আগে পড়বেন, পরে বাকিগুলো, কারণ হচ্ছে 5 মার্ক থাকে, 5 মার্ক অনেক গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে এই প্রিপোজিশনটা কিন্তু আপনার কঠিন কোনো প্রিপোজিশন না, হ্যাঁ, যে হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে যেগুলো ইউজ করেন, হ্যাঁ, যে হচ্ছে ছোটো ক্ষেত্রে অ্যাট, বড় ক্ষেত্রে ইন, এই সবগুলা মানে প্রতিদিন আমরা যেগুলো ইউজ করি। হুম, তো হচ্ছে এগুলো কঠিন কোনো কিছু না। যখন হচ্ছে আমরা ইংরেজি ক্লাস, কালকে ক্লাস আছে, কালকেতে এগুলো দেখে শুরু করব। এখন হচ্ছে ম্যাথে আসি, ম্যাথে হচ্ছে 3টা বই আছে, যে কোনো একটা, এটা হচ্ছে আপনার লাস্টে যেটা আছে এটা ইংরেজির বই, এটা টোটালি জিমেটের ইংরেজির। আপনার হচ্ছে ব্যাংকের প্রিপারেশনগুলো সম্পূর্ণ ইংরেজিতে হয়, সবাই জানেন। হ্যাঁ, তো হচ্ছে আপনারা এটা কিনতে পারেন।
হ্যাঁ, যে হচ্ছে এই এটাও যদি কেউ ব্যাংকের প্রিপারেশন নেন বা ইংরেজি একদম টোটাল ইংরেজি ভালো বুঝেন, তখনই এটা কিনবেন, এছাড়া কিনবেন না। আর এই দুইটার মধ্যে যে কোনো একটা কিনতে পারেন, খায়রুলস বেসিক ম্যাথ, এটা অনেক হচ্ছে ফেমাস একটা বই। এটা বাংলায়, এটাও বাংলা, এটাও বাংলা। তো হচ্ছে এখন বাংলা বই সাজেস্ট করলাম কিন্তু প্রশ্ন কিন্তু সব ইংরেজিতে থাকবে। এখন দেখেন হচ্ছে আপনি যদি বাংলা পারেন, বাংলার ম্যাথগুলো ভালো মতো পারেন আর ইংরেজি বুঝেন, তাহলে হচ্ছে ম্যাথ মানে পারবেন, অত কঠিন কিছু না, ঠিক আছে? কিন্তু হচ্ছে ম্যাথ পারাটাকে গুরুত্বপূর্ণ। যে আমি প্রথমেই আপনার জিমেট অফিসিয়াল রিভিউ দিয়ে দিলাম, অনেক বড় বড় নাম, মানে নাম শুনতে অনেক সুন্দর শোনাচ্ছে, ঠিক আছে, যে পুরাটা ইংরেজির বই, বড় মানুষরা, ইংরেজি মানুষরা পড়াশোনা করে, ঠিক আছে, কিন্তু হচ্ছে আপনি বই দিলাম, আপনি হচ্ছে কিনলেন, কেনার পর কিছু বুঝতেছেন না, তখন ওই বই কিনে কোনো লাভ নেই। তো আগে আপনার ম্যাথ বোঝা লাগবে, করা লাগবে। তো হচ্ছে আমি যেমন হচ্ছে আমার পার্সোনালি ভালো লাগে হচ্ছে পাহলবি ভাইয়ের বেসিক টু ম্যাজিক ম্যাথ। আমার খায়রুলস বেসিক ম্যাথ এটাও হচ্ছে ভালো আছে। তো অ্যাডভান্স ম্যাথও আছে, আপনার যেটা ভালো লাগে আপনি কিনে নেবেন। তারপর হচ্ছে জিকের জন্য যাই, ঠিক আছে? এখন হচ্ছে জিকের জন্য আমরা হচ্ছে যেই কিছু যে কাজ, এটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স কেনা লাগবে। এবং হচ্ছে জিকের জন্য এখন হচ্ছে একটু বিস্তারিত আলোচনা করে, ঠিক আছে? যে জিকের ধরেন হচ্ছে 20টা প্রশ্ন দিল, 20টা প্রশ্নের মধ্যে বা 15টা প্রশ্ন দিল, 15টা প্রশ্নের মধ্যে আপনার 15টার কোনো মিল থাকবে না। ধরেন হচ্ছে কীরকম দেয়, আপনার একটু পরে এটার মানে কোন কোন প্রশ্ন আসে, আপনার হচ্ছে প্রিভিয়াস ইয়ার আসছে, এগুলোর হচ্ছে আমি লিস্ট বানিয়েছি, একটু পরে দেখতে পারবেন, ঠিক আছে? তো আপনার হচ্ছে জিকে ধরেন ফার্স্ট প্রশ্ন দিল যে হচ্ছে আপনার যেই সরকার আসছে, ঠিক আছে, উপদেষ্টা এর প্রধানকে। দ্বিতীয় প্রশ্ন আসবে যে হচ্ছে আপনার পদ্মা সেতুর পিলার কয়টা, হ্যাঁ, বা স্প্যান কয়টা, হ্যাঁ, বা দৈর্ঘ্য কয়টা। তৃতীয় প্রশ্ন আসবে যে হচ্ছে আচ্ছা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কোনো একটা পরিণতি নিয়ে এটা আসবে, হ্যাঁ। চতুর্থ প্রশ্ন আসবে যদি হচ্ছে কেউ নোবেল পায়, হ্যাঁ, নোবেল পেলো এরকম একটা তো একটা প্রশ্নের সাথে আরেকটার কোনো রিলেট থাকে না, ঠিক আছে? তো ওই যে একটু আগে বললাম না যে হচ্ছে আপনি ধরেন বাংলাদেশের সব পড়ে শেষ করে দিলেন, কিন্তু আন্তর্জাতিক তো আপনি শেষ করতে পারবেন না। তো তার জন্য সবার আগে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আছে না, যে হচ্ছে এটা আপনারা কিনবেন, যেটা হচ্ছে নভেম্বর, আপনার হচ্ছে সরি অক্টোবর আর নভেম্বর শেষ করবেন, ঠিক আছে? তো এটা এই দুটো শেষ করার পর আপনার, ঠিক আছে, যদি সময় থাকে তাহলে হচ্ছে সেপ্টেম্বরটা ধরবেন, ঠিক আছে, এর আগে ধরবেন না, এই দুইটা শেষ করার পর। এখন হচ্ছে এটা শেষ করার ট্রিক্স আছে, আমি বলি। আপনারা কি করবেন, সামনে যে আমি হচ্ছে এগুলোর পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? আপনারা হচ্ছে এগুলোর পিডিএফ দিয়ে দিব, কিন্তু হচ্ছে বেশি দাম না, 30 টাকা। তো হচ্ছে আপনারা দেখবেন কি, প্রথমেই দেখবেন, ঢুকে দেখবেন কি, দেখবেন প্রথম দিক দিয়ে হচ্ছে আপনার অবজেক্টিভ আছে, ইংরেজিতে অবজেক্টিভ, বাংলা অবজেক্টিভ পাবেন, ইংরেজিতেও পাবেন, ঠিক আছে? তো এই অবজেক্টিভগুলো ভালো করে পড়বেন, মুখস্থ করবেন না কেউ, হ্যাঁ, কারণ হচ্ছে 2-3 মাস আপনি ভুলে যাবেন, ঠিক আছে? তো আপনি হচ্ছে পড়বেন, একটু ভালো মতো খেয়াল করে পড়বেন, জানার উদ্দেশ্যে পড়বেন, ঠিক আছে? তাহলে দেখবেন এই জিনিসটা আরও বেশি মনে থাকবে। তো হচ্ছে এটা পড়বেন, তারপরে দেখবেন হচ্ছে বাংলার মধ্যে কি কি আছে অবজেক্টিভ, ওইটা দেখবেন, হ্যাঁ। তারপরে দেখবেন কি হচ্ছে একটু একটু 4-5 পৃষ্ঠা আপনার যখন চেঞ্জ করবেন, তখন দেখতে পারবেন কি বাংলাদেশের কে কে প্রধান হয়েছে, ধরুন হচ্ছে কে কোনো সচিব বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বা হচ্ছে কে কোন দায়িত্ব নিল, হ্যাঁ, এগুলো কে কে প্রধান হয়েছে, বা কোনো হচ্ছে পুলিশ সুপার, বা হচ্ছে এই যে বাংলাদেশে যে যে চেঞ্জেস এসেছে, ঠিক আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে এগুলো নিয়ে আপনার প্রশ্ন থাকবে, এগুলো দেখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন কেউ নোবেল পেলো, এটা নিয়ে হচ্ছে আপনি নোবেল যে কোনো কিছু নিয়ে পেলো, ওইটা হচ্ছে পড়বেন প্লাস দাগে রাখবেন। হুম তো হচ্ছে আপনার এগুলো নিয়ে, এবং হচ্ছে ইকোনমি রিলেটেড, ধরুন বাংলাদেশ ব্যাংক কোনো একটা কথা বলেছে, হ্যাঁ, ধরুন যদি একটা উক্তিও দেয়, ওইটা দরকার পড়লে খাতায় উঠে রাখবেন, হ্যাঁ। ইকোনমি রিলেটেড যা পাবেন সব দাগায় রাখবেন, হ্যাঁ। ওগুলো হচ্ছে মানে একদিন 2 দিন 3 দিন পর পর রিভিশন দিবেন, ইকোনমি রিলেটেড যা যা পাবেন। তো এইভাবে আপনি হচ্ছে মোটামুটি 5-6 থেকে 10 পৃষ্ঠার মতো, মানে সম্পূর্ণ হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগবে না। তো হচ্ছে মোটামুটি হচ্ছে 5-6 থেকে 10 পৃষ্ঠার মতো পড়লে মোটামুটি কভার আপ হয়ে যাবে। আর এই জিনিসটা কি করবেন, আপনি আবারও বলতেছি, আপনি হচ্ছে 2 দিন পরে পরে বা একদিন পরে পরে যে রিভিশন দিবেন এবং জানার উদ্দেশ্য পড়বেন, ঠিক আছে? হ্যাঁ, যে হচ্ছে তখন হচ্ছে আপনি হচ্ছে ভালো মতো ক্যাপচার করতে পারবেন, এবং মনে রাখবেন ওই যে ইনফরমেশনগুলো পাচ্ছেন আপনি, ওই ইনফরমেশনগুলো কিন্তু রিটেন পার্টে আপনি ঢুকাই দেবেন, হ্যাঁ। তো হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনার বোঝা লাগবে, যে হচ্ছে তার জন্য আপনার বুঝে 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 ভালো করে দেখবেন। তো ইকোনমি রিলেটেড বেশিরভাগই হচ্ছে ইকোনমি রিলেটেড, আপনার হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আপনি ভালো মতো রাখবেন, দরকার পড়লে একটা পেজ বা 2টা পেজ নেবেন আপনি হচ্ছে। তারপর হচ্ছে আপনি আম,
ওইটার মধ্যে লিখে রাখবেন, ওই ইনফরমেশনগুলো আপনি হচ্ছে নেবেন। এখন আসি ইনফরমেশন, ঠিক আছে, ইনফরমেশন অন ইকোনমি, ইকোনমি অ্যান্ড বাংলাদেশ ব্যাংক। যেমন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যদি হচ্ছে কোনো বড় পর্যায়ে কেউ যেয়ে থাকে, এরকম টাইপ রিলেটেড প্রশ্ন, ঠিক আছে, এগুলো এসে থাকে। হ্যাঁ, তো এগুলো মোটামুটি বেশিরভাগই এসে থাকে। এখন হচ্ছে আপনার বুঝতে হবে যে এমবিএ, হ্যাঁ, বা ইএমবিএ যে আছে, এটা কিন্তু হচ্ছে টোটালি বিজনেস। বিজনেস মানে কি, ইকোনমি রিলেটেড। তো এই জায়গায় ইকোনমি রিলেটেড বেশি প্রশ্ন থাকবে। তো ইকোনমি রিলেটেড কোনো যদি কারেন্ট অ্যাফেয়ার্সে বেশি পান, হ্যাঁ, তো তখন হচ্ছে এগুলো সব আপনার হচ্ছে তুলে রাখবেন। তো ইকোনমির ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট কি, মেট্রো রেল, মেগা প্রজেক্টগুলো, ঠিক আছে, ধরেন হাইওয়ে হচ্ছে, সুন্দর রাস্তা হচ্ছে, তারপর হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে সব কি ইকোনমিক ডেভেলপমেন্ট। এগুলো নিয়েও তথ্য জানা লাগবে, এগুলো দিয়ে দিব আমি। এগুলো জানা লাগবে। এবং হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে সবচেয়ে বেশি আপনার হচ্ছে রিটেনে থাকে, বাংলা ইংলিশ উভয়, এবং হচ্ছে আপনার অবজেক্টিভও পাবেন। তো যখন হচ্ছে আপনি অবজেক্টিভ পড়ছেন, তখন কিন্তু ওই তথ্যগুলো আপনার হচ্ছে মাথায় রাখা লাগবে রিটেন পার্টে লেখার জন্য, ঠিক আছে। তো পরবর্তীতে যাই, রিটেন, রিটেন পার্ট, শর্ট নোট আপনার হচ্ছে প্যারাগ্রাফ। তো আমি বললাম প্যারাগ্রাফ হচ্ছে ইকোনমি রিলেটেড বেশিরভাগ সময় থাকে। এখন চেঞ্জ করে দেয়, অনেক সময় চেঞ্জ করে দেয়। আমি বললাম না, আমি যদি হচ্ছে একদম নিশ্চিত বলতে পারতাম যে আচ্ছা ঠিক আছে এই জায়গা থেকে আসবে, তাহলে তো হচ্ছে সবাই আমার কাছে কোর্স করতো। কিন্তু বেশিরভাগ আপনার যদি 2-3 বছরের প্রশ্ন আপনি অ্যানালাইসিস করেন, তাহলে হচ্ছে ইকোনমি রিলেটেড প্রশ্ন আসে। এটা এখন যে কোনো কিছু হতে পারে। এখন ধরেন হচ্ছে যখন রিটেন পার্ট আপনি হচ্ছে করবেন, এটার মধ্যে হচ্ছে অনেক কিছু মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে হচ্ছে আপনার আম, যে ইকোনমি মাথায় রাখতে হবে, এবং হচ্ছে আর্গুমেন্ট সেট করতে হবে। আর্গুমেন্টটা কি, আর্গুমেন্ট হচ্ছে আর্গুমেন্টের আগে একটু ফোকাস রাইটিং নিয়ে কথা বলি, ঠিক আছে, ফোকাস রাইটিং। হ্যাঁ, তো ফোকাস রাইটিং হচ্ছে আপনার যখন রাইটিং করবেন, লিখবেন, আপনার হচ্ছে ওই যে একটু আগে বললাম 1.5 পৃষ্ঠার বেশি লিখতে পারবেন না, সবাই 1.5 পৃষ্ঠা লিখবে। এখন হচ্ছে আপনার লেখাটা স্ট্যান্ড আউট করবে যখন হচ্ছে আপনি আপনার কানেক্টর ইউজ করতে পারবেন, একটু ভালো ওয়ার্ড ইউজ করতে পারবেন, বিউটিফুলের জায়গায় ম্যাগনিফিসেন্ট ইউজ করছেন। হ্যাঁ, যখন হচ্ছে আপনি সবাই ইউজ করবে বিকজ, অ্যান্ড, অ্যান্ড, হ্যাঁ, এগুলো ইউজ করবে, এটা সবাই ইউজ করে, বিকজ অফ, হ্যাঁ, এগুলো কিন্তু সবাই ইউজ করে। আপনি কি কি ইউজ করবেন, আপনি ইউজ করবেন মোর ওভার, হাউ এভার, ফার্দার মোর, হ্যাঁ, এগুলোর লিস্ট দিয়ে দিব আমরা। তো দিয়ে এইসব যখন ইউজগুলো করবেন, তখন হচ্ছে কিন্তু হচ্ছে আপনি আহ, আপনার যে লেখাটা অটোমেটিকলি আরও হচ্ছে যে সুন্দর দেখাবে, ঠিক আছে। তো আপনি যে আছে যে কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে ধরেন আপনি লিখবেন কি, ধরেন হচ্ছে ট্রাফিক জ্যাম নিয়ে, ঠিক আছে, আপনি ধরেন লিখতে দিল যে হচ্ছে ট্রাফিক জ্যাম, হ্যাঁ, যে মেট্রো রেলটা আছে, মেট্রো রেলটা হচ্ছে ট্রাফিক জ্যাম হচ্ছে কমাতে কিভাবে সাহায্য করছে। আপনি তো লিখবেন যে হচ্ছে ঢাকা ওয়াজ এ বিজি সিটি, হ্যাঁ, কিন্তু হচ্ছে যে একটু একটু চেঞ্জ করবে, সে লিখবে কি, ঢাকা ইজ হচ্ছে বাসলিং সিটি, হ্যাঁ, অনেক ব্যস্ত, মানে একটু দেখেন, বিজি, বিজি সবসময় শোনা কথা, কিন্তু বাসলিং হচ্ছে সবাই শোনে না। তো আপনি হচ্ছে ধরেন আপনি 5টা লাইন লিখলেন, 5টা লাইনের মধ্যে 2টা ওয়ার্ড চেঞ্জ করলেন, অটোমেটিকলি আপনার লেখা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো হচ্ছে এগুলো একটু মাথায় রাখতে হবে যখন শর্ট নোট পড়বো। শর্ট নোটের মধ্যে হচ্ছে মনিটারি পলিসি, ইকোনমি রিলেটেড প্রশ্ন, এবং হচ্ছে ধরে আপনার বর্তমানে হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিছে, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক। এখন হচ্ছে কেউ কি বলতে পারবেন ইন্টারেস্ট রেট কেন বাড়ানো হয়েছে আপনাদের মধ্যে? আপনার শেয়ার করা পেজটা দেখতে পাচ্ছি না আমি আসলে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। আপনি একটু ওয়েট করেন, আসবে, আপনার হচ্ছে নেট হয়তো বা স্লো, একটু আসবে। হ্যাঁ, আচ্ছা আমি বলি। ভাই আমি বলি কেন হ্যাঁ হ্যাঁ, বলেন ইকোনমি রেটটা বলেন বেশি বলেন করা হয়েছে। বলেন। ইকোনমি রেটটা বেশি করা হয়েছে এই কারণে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে গেছে, যাতে সবাই সাধারণ মানুষ বাংলাদেশ ব্যাংকে বেশি বেশি করে টাকা জমা রাখে, এই জন্য ইকোনমি রেটটাকে বেশি করা হয়েছে। আপনার হচ্ছে রিজার্ভ কমে গেছে, এটার সাথে এটা রিলেটেড, মোটা হাফ হয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে আপনার এমবিএ কোর্সটা হচ্ছে কি আমাদের হচ্ছে ইকোনমি রিলেটেড না, এই কারণে কি এখানে ইকোনমির ইয়া বেশি কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের হচ্ছে ইকোনমি রিলেটেড, এমবিএটা টোটালি হচ্ছে আপনার বিজনেস রিলেটেড, তার জন্য ইকোনমি রিলেটেড বেশি প্রশ্ন থাকবে। হ্যাঁ, তো আচ্ছা, রিটেন পার্টে আমাদের মার্কস থাকবে কত, যে আপ- এখানে যে? আপনার হচ্ছে এগুলো হচ্ছে আপনি লাস্টে যে হচ্ছে প্রশ্ন করবেন, সমস্যা নাই, একটা কোয়েরি পার্ট রাখছি, থ্যাংক আপনার ইউ। সবার যে প্রশ্ন আছে সবগুলো করতে পারবেন, আচ্ছা সমস্যা নাই। তো হচ্ছে মোটামুটি হ্যাঁ, আপনার প্রশ্ন হাফ হয়েছে, যে হচ্ছে আমাদের যে টাকা হচ্ছে নাই বাংলাদেশে, যে হচ্ছে এই যে
হলো, ঠিক আছে, রিজার্ভ কমে গেছে এটা না, আমাদের সরকারের কাছে টাকা নেই, ঠিক আছে। তো হচ্ছে সরকারের মানে হচ্ছে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে কি করবেন আপনি, হচ্ছে ভাবছেন ধরেন হচ্ছে 6% ইন্টারেস্ট রেট আছে, যদি এটা 11% বেড়ে যায় আপনি কি করবেন, আচ্ছা ঠিক আছে আমার টাকা রেখে আসি, তাহলে হচ্ছে ইন্টারেস্ট বেশি পাবো, ঠিক আছে, এই চিন্তা করে রাখবেন। তো যখন হচ্ছে আপনার যে টাকাটা বেড়ে যাচ্ছে তখন কিন্তু কি ওটা কিন্তু ওই টাকাটা সরকার কিন্তু সার্কুলেট করছে, বিজনেস করছে, ঠিক আছে। তো তার জন্য মানে টাকাটা মোটামুটি সরকারের কাছে নেওয়ার জন্য ইন্টারেস্টটা বাড়ায় দিছে। তো এটা নিয়েও প্রশ্ন আসতে পারে, বুঝতে পারেন না। তো অনেক কিছু নিয়ে প্রশ্ন আসতে পারে, তো মেনলি ইকোনমি রিলেটেড বেশি থাকবে, অন্য কিছুতে থাকবে না এটা আমি বলছি না, কিন্তু ইকোনমিটা এই পর্যন্ত এসেছে বেশি। এখন হচ্ছে যেটা কিন্তু হবে কোয়েশ্চেন ব্যাংক, ঠিক আছে। এটার হচ্ছে গত 5টা বছরের প্রশ্ন আমি দিয়ে দিব আপনাদের পিডিএফ আকারে। হ্যাঁ, তো এটা কিনতে হবে, কারণ হচ্ছে আপনারা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সমাধান করবেন কিভাবে এটাও একটু আমি এখন বলবো, যে হচ্ছে এটা অনেক কাজে দিবে আপনাদের। তো আপনারা হচ্ছে প্রথমত 3টা কলম নেবেন, ঠিক আছে, লাল, আপনার হচ্ছে লাল, তারপর হচ্ছে কালো, আর হচ্ছে আপনার নীল, ঠিক আছে। তো আপনার হচ্ছে যখন আপনারা পড়া শুরু করবেন, ধরেন হচ্ছে আপনি পড়তেছেন 2024-এর যে হচ্ছে জুলাইয়ের যে প্রশ্নটা আসছে এটা পড়তেছেন, আগে যে প্রশ্নটা হচ্ছে রিভিশন দেবেন, ঠিক আছে, মানে দেখবেন, ঠিক আছে। দেখার পর আপনি হচ্ছে ওটা রেখে দেবেন, রেখে দেওয়ার পর আপনি হচ্ছে যে কোনো কিছু, যে ধরেন আপনি ইংরেজি পড়তেছেন, ধরেন আমি আজকে ইংরেজি ক্লাস নিলাম, আপনি হচ্ছে ক্লাসের পরে যে ইংরেজি পড়বেন, ঠিক আছে। তো আপনি শুধু ওই সময় ইংরেজি প্রশ্ন সলভ করবেন, গত 5টা বছরে ইংরেজি প্রশ্ন যতগুলো আছে অ্যান্সার সহ সব সলভ করবেন। এখন হচ্ছে ওই জায়গায় 3 ধরনের প্রশ্ন পাবেন। এক ধরনের প্রশ্ন, হ্যাঁ, যে এক ধরনের প্রশ্ন হচ্ছে আপনি পাবেন যে যেগুলো হচ্ছে আপনার আপনি পারেন, হ্যাঁ, আপনি দেখছেন, একবার দেখছেন, হয়তো বা 2বার দেখলে পারবেন, হ্যাঁ। ওগুলোর মধ্যে আপনি হচ্ছে কি দিবেন, আহ, কালো কালি, কালো কালি একটা স্টার দিতে পারেন, একটা দাগ দিতে পারেন। এখন হচ্ছে দাগ দিলে আপনার হচ্ছে অনেক সময় দেখা যায় না, বোঝা যায় না, তো আপনি পাশে স্টার দিয়ে রাখতে পারেন, কালো কালির একটা স্টার দিবেন, ঠিক আছে। তো কি আবার হচ্ছে দেখবেন কিছু কিছু প্রশ্ন আপনি হাফ পারেন আর হাফ পারেন না, মানে 3-4বার দেখলে হয়তো বা পারবেন আর পারবেন না ওইটার মধ্যে। হ্যাঁ, ওইটার মধ্যে হচ্ছে আপনি কি করবেন, 2টা স্টার দিয়ে, আপনি হচ্ছে 2টা স্টার দিয়ে, যেটা হচ্ছে নীলকালি দিয়ে রেখে দেবেন, নীলকালি দিয়ে রেখে দেবেন 2টা স্টার, ঠিক আছে। আর আর কিছু প্রশ্ন আপনি দেখবেন যেগুলো হচ্ছে আপনি একদম পারেন না, এত কঠিন, হুম, এত কঠিন, মানে বারবার দেখতেছেন, 5-6বার দেখে ফেলছেন তাও পারেন না, ওগুলোর মধ্যে 3টা স্টার দিবেন, ধরেন লাল কালি দিয়ে বা হচ্ছে আপনি দাগ দিয়ে, যেটা দেন দিয়ে রাখবেন। তখন এটা কি হবে, আপনি যখন ধরেন কালকে পরীক্ষা, আজকে আপনি একটা রিভিশন দিবেন হচ্ছে কোশ্চেন ব্যাংক, আপনি তো হচ্ছে 1 স্টারেরগুলো পারেন, 2 স্টারগুলো মোটামুটি পারেন, তখন কি করবেন, শুধু হচ্ছে আপনি স্পেসিফিক 3 স্টারেরগুলো যে পড়বেন, পরে রিভিশন দিবেন, সময় থাকলে 2 স্টার দিবেন, তখন হচ্ছে আপনার হচ্ছে পরীক্ষার আগে সময় বাঁচবে, ঠিক আছে। হ্যাঁ, আর যখন হচ্ছে ধরেন ইংরেজি পড়তেছেন, শুধু ইংরেজি পড়বেন, আপনি সম্পূর্ণ কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবেন না। হ্যাঁ, যখন হচ্ছে শুধু ইংরেজি পড়বেন, তারপর হচ্ছে একটা বা 2টা পেজে একটা রাখবেন, ঠিক আছে। রাখার পর আপনি কি করবেন, ধরেন হচ্ছে আপনি ইংরেজি করতেছেন, দেখবেন হচ্ছে প্রথমেই প্রিপোজিশন, সবগুলাই প্রিপোজিশন আপনার হচ্ছে আসছে, আপনার হচ্ছে 5টা করে, তো লিখলেন কি 5টা প্রিপোজিশন, ঠিক আছে। তারপর হচ্ছে 2-এ দেখলেন আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে, হ্যাঁ, এই যে দেখলেন হচ্ছে 2টা দিলেন, এইভাবে যখন হচ্ছে উপরে লিখবেন কি, ধরেন ডিসেম্বর ডিসেম্বর হচ্ছে 2024-এর প্রশ্ন আপনি সলভ করতেছেন, হ্যাঁ, তো উপরে লিখবেন, তো লিখে লিখে আপনি হচ্ছে এভাবে যাবেন, ধরেন হচ্ছে আবার আপনার ধরেন জুলাই 2024-এর প্রশ্ন সলভ করলেন, হ্যাঁ, তখন হচ্ছে আপনি একটা নির্দিষ্ট আইডিয়া পাবেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই জায়গা থেকে এই জায়গাতে প্রশ্ন আসতেছে, একদম স্পেসিফিক আইডিয়া পাবেন, আচ্ছা এই জায়গা থেকে প্রশ্ন আসছে, আপনার হচ্ছে অত পরিমাণ কষ্ট করা লাগবে না, আপনার মানে কষ্ট, হ্যাঁ, আহ, মানে অনেকটা কমে যাবে, এটা এইভাবে হচ্ছেই করলে, হ্যাঁ। তো হচ্ছে আর প্রশ্নটা মানে সমাধান করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার কোশ্চেন ব্যাংক হচ্ছে মানে কোশ্চেন সম্পর্কে একটা নির্দিষ্ট আইডিয়া পাওয়া, আর দ্বিতীয়ত ঢাকা ইউনিভার্সিটির অনেক প্রশ্ন রিপিট হয়, এটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং এবং হচ্ছে ম্যাথের মধ্যে একটা কোশ্চেন আছে আপনার হচ্ছে লাভ ক্ষতির, এই কোশ্চেনটা বেশিরভাগ সময় হচ্ছে রিপিট করে, 1 বছর দিল না পরের বছর দিয়ে দেয়, এইভাবে হয়। তো আপনারা যখন হচ্ছে যদি কোশ্চেন ব্যাংক কিনেন, সাইফুল ভোকাবুলারি কিনবেন, আরও আছে, এটা আমার কাছে ভালো লাগছে, আরও যদি আপনার বেটার কিছু পান তো ওইটাও কিনতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে পরবর্তীতে যাই, ইংলিশ প্রিপারেশন, ঠিক আছে। ইংলিশ প্রিপারেশন এটা হচ্ছে আপনার ভোকাবুলারি পড়তে হবে, ইংলিশের মধ্যে আপনি হচ্ছে ওয়ার্ড, হ্যাঁ, ওয়ার্ড মিনিং
হচ্ছে যে ইংরেজিতে হচ্ছে 20 মার্ক আছে, হ্যাঁ, ইংরেজিতে 20 মার্ক আছে, এটা আসবে। ভোকাবুলারি আপনি হচ্ছে 5 মার্ক, আপনি হচ্ছে ওই যে চেঞ্জ দ্য ওয়ার্ড, ঠিক আছে, বেস্ট ওয়ার্ড একটা আছে না, এটা হচ্ছে আপনি আহ, এটা হচ্ছে ভোকাবুলারি, টোটালি ভোকাবুলারি, ওকে। তো হচ্ছে এটার মধ্যে হচ্ছে আপনি দেখবেন কি 3-4টা ওয়ার্ড আপনি হচ্ছে পারেন, অটোমেটিকলি পারেন, জাস্ট হচ্ছে আপনি হচ্ছে যখন প্রশ্নটা পড়বেন কেয়ারফুলি পড়বেন, ঠিক আছে। আর একটা বা দুইটা যে আছে থাকবে ওয়ার্ড, এটা আপনি পারবেন না, হ্যাঁ, দেখবেন ওগুলা পারবেন না, তো হচ্ছে আপনার চ্যালেঞ্জেস থাকবে ওই সব ওয়ার্ডগুলা পারা। তো আপনি যদি হচ্ছে 5টার মধ্যে 4টাও কমন কমন ফালাইতে পারেন, হ্যাঁ, তো বা আর আপনি যদি হচ্ছে একটু ভালো ইংরেজি পারেন, তাহলে হচ্ছে আপনি হচ্ছে মনে করেন 20-এর মধ্যে 20 পেয়ে যাবেন। ইংরেজি এত কঠিন হয় না। আমি হচ্ছে ইংরেজির মধ্যে প্রায় হচ্ছে 19টা কমন কমন ফালাইছিলাম, হ্যাঁ, কিন্তু আমার ম্যাথের মধ্যে একটু সমস্যা হয়েছিল। তো হচ্ছে ইংরেজি অত কঠিন না। আর যারা হচ্ছে ইংরেজি পারেন না বা একটু ঘাবড়াচ্ছেন, ইংরেজি কঠিন না, আপনার জাস্ট পড়াশোনা করা লাগবে, ভোকাবুলারি প্রতিদিন পড়া লাগবে। আপনি হচ্ছে 20টা করে পড়েন, 15টা করে পড়েন প্রতিদিন, প্লাস হচ্ছে ওগুলো নিয়ে সেন্টেন্স তৈরি করবেন। প্রিপোজিশন, প্রিপোজিশন 5টা আসবে, এগুলো কিন্তু প্রশ্নের কথা বলতেছি, এগুলো আসে, ঠিক আছে, এগুলো আসছে, হ্যাঁ। তো ভোকাবুলারি থেকে 5টা, আপনার প্রিপোজিশন থেকে 5, আপনার হচ্ছে 5টা পাবেন, 100% পাবেন। মানে আপনি যদি গত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন তাহলে পাবেন। তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন, এই জায়গায় হচ্ছে 3টা থেকে 4টা দিছে। তো তা সবার যদি ভয় থাকে কোনো জায়গায়, ওটা হচ্ছে সেন্টেন্স কারেকশন, কারণ সেন্টেন্স কারেকশন অনেক পরিমাণে ভুল হয়। তো এই জায়গায় আপনার হচ্ছে 3টা দিবে, বেশিরভাগ সময় 3টা দেয়, হ্যাঁ। তো এটা একটা দুইটা আপনি এমনি কমন ফালাইতে পারবেন, ঠিক আছে, যদি হচ্ছে আপনি একটু, আমরা প্র্যাকটিস তো করবোই, পারবেন। তো চুজ দ্য কারেক্ট অপশন, এটাও হচ্ছে কিন্তু আপনার ভোকাবুলারি, বেশিরভাগই ভোকাবুলারি, 5টাই হচ্ছে ভোকাবুলারি কেন্দ্রিক পাবেন, হ্যাঁ, বা হচ্ছে 4টা ভোকাবুলারি কেন্দ্রিক পাবেন। আর বাকিগুলো থাকবে নাউন, এক্সিটিভ। এখন এই জায়গায় কিন্তু হচ্ছে কখনো হচ্ছে যে আপনার ইএমবিএ নাউনগুলা বা এক্সিটিভগুলা এইভাবে থাকে না যে আপনার, যে ধরেন বুক, এটা নাউন নাকি এক্সিটিভ, নাউন হলে হচ্ছে কোন ধরনের নাউন, প্রপার নাউন নাকি কমন নাউন, এভাবে থাকে না, ঠিক আছে। তো আপনার সেন্টেন্স কারেকশন ওই জায়গায় লাগবে। তো এই জায়গাও চুজ দ্য কারেক্ট অপশন আপনার বোঝার জন্য, হ্যাঁ, চুজ মানে হচ্ছে বললাম না অনেক কিছু আছে, আপনার হচ্ছে নাউন পারা লাগবে। সেন্টেন্স কারেকশন আপনার হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার থাকে, সেন্টেন্স আপনার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকে, আপনার টেন্স থাকে, ঠিক আছে। টেন্সের আপনার হচ্ছে টেন্স বলতে আপনার হচ্ছে আমরা স্পেসিফিক কিছু বলবো, হ্যাভ, তারপর হচ্ছে হ্যাজ, হ্যাঁ, তারপর হচ্ছে উড ইউ মাইন্ড, কুড ইউ মাইন্ড, এগুলো আছে না, হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলাই পড়বো, এগুলো থেকে প্রশ্ন থাকে যে হচ্ছে ধরুন উড ইউ মাইন্ড বা কুড ইউ মাইন্ড, এগুলোর পর আগে পরে কি বসে, এগুলো কিন্তু সবগুলো থাকে, হুম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা হচ্ছে আপনার যখন হচ্ছে সেন্টেন্স কারেকশনে যাবেন, এটার মধ্যে হচ্ছে আপনার লাগবে। ওই জায়গায় হচ্ছে অনেক সময় হচ্ছে জিরান্ট যে আছে এটাও দিয়ে দেয়, কিছু কিছু সময় একটা কোশ্চেন থাকতে পারে। তারপর হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশন, এটার মধ্যে কারেক্ট অপিনিয়ন্স, সরি অপশনস। তো এটার মধ্যে ভোকাবুলারি, আমি আবারও বললাম ভোকাবুলারি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, মানে তো আপনার প্রতিদিন ভোকাবুলারি পড়তে হবে। তো ভোকাবুলারি যদি জমায় রাখেন তাহলে হচ্ছে মানে অনেক একটা সমস্যা হয়ে যাবে। নাউন, এক্সিটিভ, অ্যাডভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ, এগুলোর থেকে অনেক পরিমাণ প্রশ্ন আসে। তারপর আসে কি মডিফায়ার, ঠিক আছে, মডিফায়ার থেকে প্রশ্ন আসে। আর হচ্ছে এই যে এগুলার ইউজ, এগুলো থেকে অনেক পরিমাণ প্রশ্ন আসে, এগুলার ইউজগুলা জানতে হবে, ঠিক আছে। যেমন হু, হোয়াট, হোয়েন, হাউ, হুইচ, হু এভার, হুম এভার। এখন হচ্ছে আগেগুলো আপনি পারেন, আপনি হচ্ছে কিন্তু এই যে হু এভার, হুম এভার, হ্যাঁ, এগুলোর মধ্যে ঝামেলা লেগে যায়। এই যে হু কোন জায়গায় বসবে, হুম কোন জায়গায় বসবে, হ্যাঁ, কিন্তু হচ্ছে হুম, আপনার হচ্ছে হুম এভার আবার কোন জায়গায় বসবে, এগুলো হচ্ছে কিছু আপনার আছে। হোয়াট এভার আমরা তো অনেক বলি, অনেকেই সবাই বলে আচ্ছা হোয়াট এভার, কিন্তু হোয়াট এভার যদি আমরা হচ্ছে সেন্টেন্সে বসাইতে যাই তখন হচ্ছে মানুষের অনেক পরিমাণ ভুল হয়, হুম। তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে ফর, সিন্স, ইয়েট, অলরেডি, উড ইউ মাইন্ড। এই যে উড ইউ মাইন্ডের এই প্রশ্ন, এই উড ইউ মাইন্ড দিয়ে সেন্টেন্স একটু বেশি পরিমাণে আসে, ঠিক আছে, যে হচ্ছে ভার্বের পরে আপনার আইএনজি দিতে হবে। তো এইগুলো হচ্ছে আমরা টোটালি সবগুলো শিখবো, ঠিক আছে, ভালো মতো। সবার আগে হচ্ছে নাউন থেকে যাব, কারণ আপনি হচ্ছে আপনার একটা প্রশ্ন, আমি হচ্ছে ফার্স্ট ক্লাস আমাদের ইংরেজি নাউন থাকবে, আপনার হচ্ছে যখন কোশ্চেন ব্যাংক সলভ করবেন আপনাদের প্রধান প্রশ্নই হতে পারে ভাইয়া হচ্ছে নাউন থেকে তো অত পরিমাণ আপনার হচ্ছে প্রশ্ন দেখলাম না, কিন্তু হচ্ছে নাউন থেকে আপনার ওই লেভেলে যে হচ্ছে বলি না যে গতানুগতিক নাউন কত প্রকার, এইটা কোন নাউন আসে না, কিন্তু হচ্ছে আপনার সেন্টেন্স কারেকশন, আপনার সেন্টেন্স বোঝার জন্য নাউন, এক্সিটিভ, ভার্ব লাগবে। আর আমি আমি একটা জিনিস হচ্ছে আপনারা হচ্ছে মনে রাখবেন একটু, আমি যখন শুরু করেছি বলছি আমরা হচ্ছে
সবাই মাস্টার্সের প্রিপারেশন নিচ্ছি, কেউ কেউ জব করছি, ভবিষ্যতে জব করব। তো আপনার একটা প্রিপারেশন মোটামুটি হচ্ছে যাতে হচ্ছে সব জায়গায় কাজে লাগে, এই জিনিসটা আমি মাথায় রেখেছি, যাতে হচ্ছে যদি গভর্নমেন্ট জবে ঢুকেন বা হচ্ছে আপনার ব্যাংকের প্রিপারেশন নেন, এই একই প্রিপারেশন দিয়ে মোটামুটি হচ্ছে আপনার কভার আপ করতে পারেন। যদি হচ্ছে সরকারি ব্যাংকে যান, সরকারি ব্যাংকে যান, যাতে হচ্ছে আপনার, হ্যাঁ, এগুলো দিয়ে হয়, জাস্ট হচ্ছে বাংলাটা অ্যাড করবেন। ওই জিনিসটা আমি মাথায় রেখেছি যে হচ্ছে একটা জিনিসে কভার আপ হয়। তো এগুলো একটু আমরা কেয়ারফুলি পড়াশোনা করব। তো এই জায়গায় ম্যাথ, ঠিক আছে, ম্যাথ আছে। ম্যাথে যাওয়ার আগে আমার হচ্ছে মিটিংটা আর 7 মিনিট আছে, এই মিটিংটা আমি হচ্ছে ক্যান্সেল করে দিয়ে আমি আপনাদের আরেকটা মিটিং দিচ্ছি, ঠিক আছে? তো ওইটার মধ্যে একটু জয়েন হন। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আই থিঙ্ক দেখা যাচ্ছে। আর একটু আমরা অপেক্ষা করি, সবাই আসুক, তারপর হচ্ছে বাকিটুকু আমরা হচ্ছে আলোচনা করছি। আপনারা হচ্ছে দেখতে পারেন এই জায়গা থেকে হচ্ছে গত আপনার 5 বছরের প্রশ্ন এসেছে, মানে গত 5টা পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন এসেছে মোটামুটি। আচ্ছা, আমরা শুরু করি, ঠিক না? এখন যদি আপনি দেখেন যে গত আপনার হচ্ছে 5 বছরে এই জায়গায় দেয়া আছে 24 থেকে শুরু করে 24-এর, এটা হচ্ছে জুলাইয়ের, ঠিক আছে, জুলাইয়ের হচ্ছে আপনার কোশ্চেন ব্যাংক মোটামুটি। তো 24 আপনার হচ্ছে পর্যন্ত দেয়া আছে, সরি জুলাই না, এটা হচ্ছে জানুয়ারির প্রশ্ন। তো হচ্ছে দেয়া আছে, তো এটা হচ্ছে আর 23 জুলাই, মানে একটা বছরে মোটামুটি 3টা পরীক্ষা হয়, কিন্তু 2টা মোটামুটি আমরা পেয়েছি প্রশ্ন। তো জুলাই এবং জানুয়ারি, তারপর হচ্ছে 22, আপনার হচ্ছে 20, 19। তো এই জায়গায় হচ্ছে আপনি যদি হচ্ছে কয়েকটা জায়গায় প্রশ্ন দেখেন যে হচ্ছে আপনার সবচেয়ে বেশি এসেছে, একটা প্রশ্ন পাবেন হচ্ছে লাভ ক্ষতি। তার মানে কি আমাদের লাভ ক্ষতি করতে হবে, এবং সেই জায়গায় হচ্ছে আমাদের লাভ ক্ষতির অনেকগুলো নিয়ম আছে, যে প্রায় 15-20টার উপরে যে নিয়ম আছে, কিন্তু অত নিয়ম করবো না আমরা, 4-5টা নিয়ম আছে, ওগুলো আগে করব, সময় পেলে তারপর বাকিগুলো করব। হ্যাঁ, ক্রয় বিক্রয় থেকে দেখেন যে প্রশ্ন থাকে আপনাদের হচ্ছে দুইটা করে ছিল, ক্রয় বিক্রয় করব, এবং ক্রয় বিক্রয় কিন্তু হচ্ছে আপনাদের লাভ ক্ষতির অংশ, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে আমি একটু আলাদা করে দিয়েছি যাতে হচ্ছে আপনারা বুঝতে সুবিধা হয়। এখন দেখেন লাভ ক্ষতি থেকে 2টা, আপনার 24 একটা, 2টা, 23 আসেনি কোনো, 2টা একটা, মানে কি লাভ ক্ষতি থেকে আপনি হচ্ছে 2 থেকে 3টা প্রশ্ন পাবেনই, মানে মোটামুটি এটা 100%, ঠিক আছে, যে পাবেনই। এখন হচ্ছে প্রথম থেকে আসি, যে হচ্ছে সেট থেকে মোটামুটি আসে, অত পরিমাণ আসে না, আপনার হচ্ছে একবার দিলে আরেকবার দেয় না। অনুপাত থেকে আসে, তো তার মানে কি আমাদের হচ্ছে যদি লাভ ক্ষতি হচ্ছে প্রথম যে হচ্ছে আমরা টপিক যদি ধরি, আপনার হচ্ছে দ্বিতীয় তৃতীয় টপিক হবে অনুপাত। অনুপাত থেকেও দেখেন অনেক প্রশ্ন আসে, কিন্তু 24-এ এসেছে, 23-এ এসেছে, আপনার হচ্ছে 22-এ এসেছে, 20-এ এসেছে, মানে প্রতি বছরে। ফাংশন আপনার হচ্ছে এটা বাদ দিলেও চলবে, কারণ দেখেন একটা, আপনার যদি বাদ দিব না কোনো টপিক, আমরা হচ্ছে সময় পেলে সবই চেষ্টা করব, বা দেখেন একটা প্রশ্ন এসেছে, তারপর যদি আমরা হচ্ছে আমরা ক্রয় বিক্রয় দেখেন, ক্রয় বিক্রয় এটা দেখলাম, মুনাফা থেকে একটা প্রশ্ন এসেছে, ঠিক আছে, আর কিন্তু প্রশ্ন আসেনি। হ্যাঁ, তো হচ্ছে তারপর হচ্ছে পরিমাপ থেকে কিন্তু অনেক মোটামুটি প্রশ্ন এসেছে, যে হচ্ছে 24-এ এসেছে 2টা, তারপর হচ্ছে 23-এ আপনার হচ্ছে এসেছে একটা, আপনার 22-এ একটা, ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে মোটামুটি এসেছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার বয়স,
বয়স থেকে কিন্তু এটা কিন্তু হচ্ছে বয়স বলতে পিতা পুত্রের বয়স, ঠিক আছে? যে পিতা পুত্রের যে ম্যাথগুলো করতাম না আগে, যে আমরা 9 10 বা 8-এ, ওই ম্যাথগুলা কিন্তু, হ্যাঁ। তো হচ্ছে এটা 22, সরি 23 22 এবং হচ্ছে এটার মধ্যে মোটামুটি এসেছে। তো আমরা যদি পাটিগণিত থেকে আপনার হচ্ছে, তারপর দেখেন গতি থেকে মোটামুটি এসেছে ঐকিক শতকরা, শতকরাটা একটু আমরা করব, ঠিক আছে? শতকরা আপনার হচ্ছে অনুপাত করার পরে শতকরাটা দেখার চেষ্টা করব, কারণ হচ্ছে অনুপাত করার পর বা শতকরা করলে অনুপাত করার পর মোটামুটি হচ্ছে একটু রিলেটেবল হয়ে যায়। ধারা থেকে একটা প্রশ্ন আসছে যে হচ্ছে এটা বাদ দিলে চলবে, বর্গ ও বর্গমূল, ওইটার থেকেও এত প্রশ্ন আসেনি। তারপরে তার মানে কি, এই জায়গা থেকে আমাদের সবার আগে করতে হবে কি লাভ ক্ষতি, হ্যাঁ, এটা হচ্ছে করতে হবে। তারপর হচ্ছে আমাদের অনুপাত থেকে হচ্ছে করতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে ক্রয় বিক্রয়, এটা করতে হবে। তারপর হচ্ছে পরিমাপ, এটা করতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে বয়সের ম্যাথ করতে হবে, গতিটা করতে হবে। এই সবগুলো টপিকগুলা আগে হচ্ছে শেষ করে তারপর হচ্ছে বাকিগুলা আমরা আস্তে আস্তে ধরবো। যেগুলো থেকে প্রশ্ন আসে ওইটা আমাদের আগে দেখতে হবে। তারপরে যদি যাই যে হচ্ছে বীজগণিতীয় রাশি থেকে সববার প্রশ্ন, মানে কোনোবারই মিস নেই। এখন হচ্ছে বীজগণিতের রাশিও এই জায়গায় হচ্ছে দুইটা ভাগে আসে, একটা হচ্ছে মান নির্ণয়, হ্যাঁ, আর একটা হচ্ছে সরল সমীকরণ। এই টাইপ ম্যাথ আসে, যে হচ্ছে আপনার মান নির্ণয় হচ্ছে আপনার বীজগণিতের সূত্রাবলী দিয়ে যে হচ্ছে মান নির্ণয়টা করছেন ওইটা, বুঝতে পারছেন? যে হচ্ছে তারপর হচ্ছে আর হচ্ছে এক্স ওয়াই এর মান নির্ণয়, এগুলো আসে, হ্যাঁ। তো এটা করা লাগবে, আমরা হচ্ছে কি বীজগণিত থেকে আপনার হচ্ছে করবো এটা, যে হচ্ছে মান নির্ণয়, হ্যাঁ। তো দুইটা জায়গাকে হচ্ছে দেখবো, সরল সমীকরণ, হ্যাঁ, আর হচ্ছে মান নির্ণয়। এগুলো শেষ করে তারপর হচ্ছে বাকিগুলো ধরবো আস্তে আস্তে। সূচক থেকে হচ্ছে প্রচুর প্রশ্ন আসে, দেখছেন প্রতিবারই প্রশ্ন আসে। তার মানে কি, আমরা যদি বীজগণিত ধরেন হচ্ছে বীজগণিত, আমরা যদি হচ্ছে এই জায়গায় লাভ ক্ষতি, তখন হচ্ছে লাভ ক্ষতি আপনার হচ্ছে অনুপাত, এই দুইটা টপিক বা হচ্ছে পরিমাপ, এই তিনটা টপিক শেষ করার পর আমরা হচ্ছে কিন্তু বীজগণিত রাশি ধরতে পারি। তারপর হচ্ছে সূচক বা হচ্ছে বীজগণিত রাশি সূচক দিয়ে শুরু করে তারপর হচ্ছে পাটিগণিত ধরতে পারি। কারণ হচ্ছে আমাদের সবার আগে দেখতে হবে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, আমাদের হচ্ছে মার্কটা আগে এনশিওর করতে হবে। তো হচ্ছে তারপর হচ্ছে সূচক, তারপর হচ্ছে সরল সমীকরণ। দেখেন সরল সমীকরণ থেকে হচ্ছে আপনার হচ্ছে 2 মানে হচ্ছে প্রশ্ন করে আসে। আপনার হচ্ছে গুণ ভাগ আপনার হচ্ছে আসে না মোটামুটি, কিন্তু হচ্ছে বীজগণিতের রাশির মধ্যে ওইটা হালকা পাতলা পড়ে যায়। দশমিক 1-2টা প্রশ্ন এসেছে, সম্ভাবনা থেকে আসে না। তো এই যে এগুলো 4 থেকে 7 পর্যন্ত এগুলো হচ্ছে বাদ দিলেও মোটামুটি চলে, বুঝতে পারছেন? তো দেখেন আপনাদের হচ্ছে যদি আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করতেন, ঠিক আছে, সবাই কিন্তু শুরু থেকে শুরু করতেন, যে হচ্ছে আচ্ছা সব করা শুরু করি। কিন্তু দেখেন এখন কিন্তু প্রিপারেশনটা অনেক কমে আসছে। দেখতে আপনি প্রশ্ন দেখে বুঝতে পারতেছেন না গত যে 5 বছরে কি কি প্রশ্ন এসেছে। পরবর্তীতে যদি আপনি যাই জেনারেল নলেজ টপিক আমরা হচ্ছে আলোচনা করবো এই জায়গায়, কারণ হচ্ছে আমি একটু আগে বলেছি যে আপনার জেনারেল নলেজে যে 20টা প্রশ্ন থাকলে 20 জায়গা থেকে প্রশ্ন করে, মানে ধরাই যায় না। এবং হচ্ছে 1 বছরের প্রশ্ন থেকে আরেক বছরের প্রশ্নে অনেকটা রিলেট পাওয়া যায় না। হ্যাঁ, আমি অনেক অ্যানালাইসিস করছি যে হচ্ছে মোটামুটি যে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স আপনি হচ্ছে পড়লেই আপনি হচ্ছে 7টা থেকে 10টা কমন পাবেন। আপনি ধরে রাখতে পারেন 1-2 কম বেশি হবে, আপনি হচ্ছে এটা ধরে রাখতে পারেন। আর হচ্ছে আপনার বাকিগুলা যে নাম্বারগুলো আছে, আপনি ধরেন হচ্ছে সারা জীবন আপনি হচ্ছে অনেক বড় হয়েছেন, সারা জীবন কিছু কিছু কথা শুনেছেন, এটা থেকে আপনি 2-3 মার্ক পাবেন। আমার হচ্ছে যেমন হচ্ছে আমি আমার 2টা প্রশ্ন কমন এসেছিল, যে হচ্ছে হার্টিং ব্রিজ কোথায়, এটা হচ্ছে আপনার পাবনার ঈশ্বরদী। আবার হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায়, এটা হচ্ছে ঈশ্বরদী, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে আপনার হচ্ছে আমি রিলেট করতে পেরেছিলাম, মানে পাবনা আরেকটা হচ্ছে ঈশ্বরদী, আমার হচ্ছে ওইদিকে যাওয়া হয়েছিল। তো এইরকম অনেক প্রশ্ন পাবেন আপনি, যেটা হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে আপনি পারেন, জানেন। তো আগে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করতে হবে, এবং হচ্ছে আপনার যে মেগা প্রজেক্ট এগুলো নিয়েও পড়াশোনা করতে হবে। এগুলো সবগুলোর পিডিএফ আমি দিয়ে দেবো, ঠিক আছে। মেগা প্রজেক্ট থেকে শুরু করে আপনার হচ্ছে বিভিন্ন বাংলাদেশের ব্যাংকের গভর্নর থেকে শুরু করে আপনার হচ্ছে যেমন হচ্ছে আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে, যেটা আছে এটা হচ্ছে বাংলাদেশ হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে, যে হচ্ছে এগুলো কি ফাইন্যান্সিয়াল সার্ভিসেসগুলো দেয়, বাংলাদেশের ব্যাংক হতে পারে কি সার্ভিস দেয়। ট্যাক্স রেট, এই যে আমি যে এখন যে টপিকগুলো দিচ্ছি এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে, মানে এককভাবে প্রশ্ন এসেছে, ঠিক আছে। মানে টোটালি প্রতিটার থেকে কিন্তু প্রশ্ন এসেছে, ঠিক আছে। ট্যাক্স রেট আপনার হচ্ছে ইন্টারেস্ট রেট থেকে প্রশ্ন এসেছে, যে হচ্ছে
এরকম প্রশ্ন হতে পারে যে হচ্ছে ইন্টারেস্ট রেট এটা কত সালে ইন্ট্রোডিউস করা হয়েছে, বা হতে পারে হচ্ছে বাংলাদেশ যে আপনার হচ্ছে ট্যাক্স রেটটা ইন্ট্রোডিউস করলো এটা হচ্ছে আপনার হচ্ছে কত পার্সেন্ট, হ্যাঁ হতে পারে কিন্তু। তারপর হচ্ছে আইএমএফ, আইএমএফ এটা হচ্ছে হবে ধরুন হচ্ছে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছেন, দেখছেন যে আইএমএফ কোনো একটা কিছু নতুন ইন্ট্রোডিউস করানো হয়েছে, নতুন একটা পলিসি ইন্ট্রোডিউস করানো হয়েছে, এবং হচ্ছে বাংলাদেশে কোনো কিছু আইএমএফ ইন্ট্রোডিউস করেছে বাই ডক্টর মোহাম্মদ ইউনুস, হ্যাঁ যখন দেখলেন ওইটা হচ্ছে পড়ে ফেলুন, ওইটা আসবে। তারপর হচ্ছে মিশন, মিশন ইউনেস্কো, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে সংস্থাগুলো আছে যেটা হচ্ছে মানব সেবা করে, হ্যাঁ ওই সংস্থাগুলোর মিশনগুলো কি, ঠিক আছে, এই মিশনগুলো আসে। আপনি হচ্ছে প্রতি বছরে আপনি হচ্ছে দেখবেন কি যে আপনার যদি প্রশ্ন দেখেন প্রতি বছর একটা করে হচ্ছে প্রশ্ন পাবেনই, যেটা হচ্ছে মানে এইসব ইউনেস্কো, ইউএনসিটিএডি এগুলোর হচ্ছে আপনার হচ্ছে একটা না একটা প্রশ্ন পাবেনই যেটা হচ্ছে আপনার এসেছে। তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, গভর্নর, ইম্পর্টেন্ট পার্সন, হ্যাঁ এগুলো এগুলো কিন্তু সবগুলো এসেছে, হ্যাঁ তো এগুলো কিন্তু কেয়ারফুলি পড়তে হবে। তারপর হচ্ছে এগুলো পড়লে একটা না বললাম না এক মার্ক প্রশ্নের জন্য আপনার অনেক পড়তে হবে মোটামুটি জিকের মধ্যে, হ্যাঁ জিকে তো হচ্ছে আর আপনার হচ্ছে কোনো কিছু করারও নাই, কারণ হচ্ছে মোটামুটি যদি না পড়েন জিকের মধ্যে হচ্ছে এক মার্কের অনেক পরিমাণ ভ্যারি করে, আপনারা সবাই জানেন, সবাই পরীক্ষা দিয়েছেন, তো মোটামুটি ভালোই পড়তে হবে এই জিকের জায়গায়। আপনার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে শেষ করতে হবে, প্লাস হচ্ছে আমি যে পিডিএফগুলো দিয়ে দেবো আপনারা ফটো করে নিতে পারেন, বা হচ্ছে যদি আপনার যে কোনো যদি চাকরি বই থেকে থাকে ওগুলোর মধ্যে দেখবেন সামনে বা পিছনে আপনার হচ্ছে দেখবেন কি বিভিন্ন টপিক অনুযায়ী দিয়ে দেয়, যে ব্যাখ্যা দিয়ে দেয়, ওগুলো থাকলেও হবে, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে পড়লেই হবে, আপনার যে বই নতুন কিনা লাগবে এরকম কিছু না। ইকোনমি রিলেটেড তো হচ্ছে তারপর স্টক এক্সচেঞ্জ নিয়ে হচ্ছে একটা প্রশ্ন থাকতে পারে, স্টক এক্সচেঞ্জ একটা প্রশ্ন থাকতে পারে, এগুলো বললাম না দেখেন 6টা টপিক আছে, 6টা টপিক থেকে আপনি হচ্ছে ধরেন বিস্তর পড়লেন 6 দিন ধরে নিয়ে, 6টা টপিক থেকে সর্বোচ্চ 2-3টা বা 6টা প্রশ্ন দিবে, হ্যাঁ তো হচ্ছে তারপর হচ্ছে আর্কিটেকচার নিয়ে থাকতে পারে, ঠিক আছে, হ্যাঁ তারপর শহীদ আর্কিটেকচার বলতে আপনার হচ্ছে শহীদ মিনার কে আপনার হচ্ছে তৈরি করেছে, বা হচ্ছে যে বড় বড় ভাস্কর্যগুলো আছে কে তৈরি করেছে, এই প্রশ্ন আসতে পারে। মেগা প্রজেক্ট আমি আগে আবারও বলতে পারে যে হচ্ছে পদ্মা সেতুর স্পেন কয়টা, বা হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্যটা কত, এটা থাকতে পারে। ইন্ডাস্ট্রি থাকতে পারে, এগ্রিকালচার রিলেটেড, যে হচ্ছে আপনার প্রশ্ন এসেছিল যে হচ্ছে আমাদের কোন খাতে সবচেয়ে বেশি হচ্ছে পানি প্রয়োজন হয়, এটা হচ্ছে কৃষি খাতে। তারপর হচ্ছে আপনার গার্মেন্টস, ঠিক আছে, যেই বলেছিল যে হচ্ছে গার্মেন্টসের সবচেয়ে বেশি কোন জায়গায় রপ্তানি করা হয়, সেটা হচ্ছে ইউএসএ, হ্যাঁ এখন হচ্ছে দেখা গেল দ্বিতীয়বার প্রশ্ন দিয়ে দিয়েছে যে হচ্ছে আমাদের ইউএসএতে কিসের জন্য হচ্ছে এত পরিমাণ রপ্তানি হয়, কারণ হচ্ছে ইউএসএ আমাদের একটা কোটা দিয়েছে, ঠিক আছে, আমাদের একটা ইউএসএ যে আমরা যে এত রপ্তানি করি কারণ হচ্ছে আমাদের কোটা দেওয়া আছে, অনেক পরিমাণ ভ্যাট দেওয়া লাগে না, অনেক সুযোগ সুবিধা আছে, ঠিক আছে, সোজা কথায় বলতে ওই যে অনেক দিন আগে হচ্ছে কিছুদিন আগে কথা উঠেছিল যে কোঠা উঠায় দিবে বা এরকম, যে উঠায় দিলে আমাদের সমস্যা হবে প্রচুর, হাসিনার থাকাকালীন যে ইউএসএর সাথে আমরা যোগাযোগ রাখবো না, কিন্তু হচ্ছে ইউএসএর সাথে যদি যোগাযোগ না রাখি আমাদের দেশে গার্মেন্টস শিল্প একদম মুখ থুবড়ে পড়বে, সত্যি কথা। কিন্তু হচ্ছে বাংলাদেশের তো রাজনীতিতে এগুলো নিয়ে চিন্তা করে না, যে হচ্ছে নিজের কথা চিন্তা করে। আমাদের টোটালি গার্মেন্টস শিল্প ধরে নিতে পারেন ইউএসএর উপর ডিপেন্ডেন্ট, ইউএসএ যদি মুখ ফেরে নেয় আমাদের গার্মেন্টস শিল্পেও ধ্বংস হয়ে যাবে, এরকম টাইপ। এবং হচ্ছে আমাদের শুধু বিজনেস করতেছে ব্যাপারটা এরকম না, আমাদের কোটা দিচ্ছে, কোটার আন্ডারে প্রচুর পরিমাণে আমরা সুযোগ সুবিধা নিচ্ছি, হ্যাঁ তো এই ইন্ডাস্ট্রিগুলো মোটামুটি হচ্ছে পড়তে হবে, মানে একটু একটু পড়েন, ধারণা নেন শুধু, জাস্ট ধরেন হচ্ছে এগ্রিকালচার নিয়ে আপনি তো ডিটেলে পড়বেন না, আপনি হচ্ছে ধরেন কোন খাত পানি খায় সবচেয়ে বা পানি নেয়, ওটা হচ্ছে কৃষি খাত, হ্যাঁ তো এটা এইভাবে। আইল্যান্ড আইল্যান্ড নিয়ে প্রশ্ন হতে পারে, যেটা হচ্ছে আপনার সেন্ট মার্টিন আইল্যান্ডের দুর্গগত, হ্যাঁ এটা হচ্ছে প্রশ্ন এসেছিল, এবং হচ্ছে এই বললাম না সবগুলাই এসেছিল। ডিস্ট্রিক্ট স্মলেস্ট এবং লার্জেস্ট কোনটা, স্মলেস্ট হচ্ছে নারায়ণগঞ্জ, লার্জেস্ট হচ্ছে রাঙ্গামাটি। নোবেল প্রাইজ, এই নোবেল প্রাইজ হচ্ছে এটা সমসাময়িক হবে, ধরেন আপনি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা খুলছেন, দেখেছেন যে হচ্ছে গত 1-2 মাসে কেউ নোবেল প্রাইজ পেয়েছে, কোন বিষয়ে পেয়েছে, যদি হচ্ছে সাহিত্যের জন্য নোবেল পায়, তো সাহিত্যের নোবেলটা কোন সাহিত্যের জন্য পেয়েছে নামটাও, যে নামটা থাকবে, যে এই নামটাও হচ্ছে আপনার জানা লাগবে। তো এটা মোটামুটি হচ্ছে আপনার প্রশ্ন। এখন রিটেন পার্টে তো আবার বলে দিলাম প্যারাগ্রাফ, আপনার ট্রান্সলেশন, শর্ট নোট, আপনার সামারি, এবং হচ্ছে এই জায়গায় হচ্ছে অনেক কিছু থাকতে পারে, আপনার হচ্ছে থাকবে কি টেকনোলজি রিলেটেড, টেকনোলজি আপনার হচ্ছে 2 ইকোনমি, হ্যাঁ ইকোনমি সবচেয়ে বেশি থাকে,
ইকোনমি বাদে যেগুলো থাকে টেকনোলজি ইকোনমি, তারপর হচ্ছে মেগা প্রজেক্ট, হ্যাঁ, বাংলাদেশের উন্নয়ন, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে থাকতে পারে এবার। ওনার যে হচ্ছে বায়োগ্রাফিটা একটু পড়ে ফেলতে পারেন, যে অনেক ফেসবুক পেজে দেখলাম অনেক সুন্দর করে লিখে দিচ্ছে, আমি হচ্ছে প্রোভাইড করে দেবো, সমস্যা নেই। তো এগুলো নিয়ে হচ্ছে মোটামুটি রিটেনে থাকে, ঠিক আছে। শর্ট নোট এই পর্যন্ত হচ্ছে অত দেয়নি, কিন্তু শর্ট নোট দিলেও আপনারা হচ্ছে বললাম না জিকের সাথে রিলেট করে পড়বেন, তাহলে হচ্ছে আপনি হচ্ছে রিটেন পার্টটা অনেক পরিমাণ কমন ফেলাতে পারবেন। যে হচ্ছে মনিটারি পলিসি, ওই যে ব্যাংকিং খাতে যারা হচ্ছে ব্যাংকে জব করেন তারা এটা ভালো রিলেট করতে পারবেন। ইন্টারেস্ট রেট, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, এগুলা, হ্যাঁ, এগুলো হচ্ছে মোটামুটি থাকে। সামারি রাইটিং অত আসে নাই, আমি পাইনি। তারপরে হচ্ছে সামারি রাইটিং মানে আপনারা পারবেন, সামারি রাইটিং অত কিছু না। যখন হচ্ছে প্যারাগ্রাফটা হচ্ছে আপনারা লিখতে পারবেন ভালো মতো, তখন হচ্ছে সামারি রাইটিংটাও ভালো মতো লিখতে পারবেন। প্যারাগ্রাফ রাইটিংয়ে আমরা হচ্ছে সময় দেব। আমাদের যে ক্লাস টাইমটা হচ্ছে আপনাদের সাথে একটু ডিসকাস করি, তাহলে বলে ফেলি। আমাদের ক্লাসটা মোটামুটি শনিবার, শনি, সোম, আপনার হচ্ছে মঙ্গল হবে, হ্যাঁ। তো মোটামুটি হচ্ছে আপনাদের এই 3 দিন ক্লাস হবে, আর শুক্রবারও ক্লাস হবে। শুক্রবার হচ্ছে আপনাদের এক্সট্রা ক্লাস। মোটামুটি ক্লাস হচ্ছে 3 দিনই মোটামুটি ধরে রাখতে পারেন। আগামী হচ্ছে 1-1.5 মাস আপনাদের শুক্রবারও ক্লাস হবে। শনিবার, সোমবার, মঙ্গলবার আপনাদের এই 3 দিন ক্লাস হচ্ছে 9টা, রাত 9টা হবে। শুক্রবার সকাল 10টায় হবে, সকাল 10টা। এটা হচ্ছে আমি গ্রুপে হচ্ছে ডিটেল স্ট্যাটাসও লিখে দেবো, সমস্যা নেই। এখন আমরা হচ্ছে শনিবার ধরেন হচ্ছে ইংরেজি পড়লাম, সোমবার হচ্ছে আপনার ম্যাথ পড়লাম, মঙ্গলবারে জিকে পড়লাম, শুক্রবারে আমরা রিটেন পার্ট পড়বো, হ্যাঁ। রিটেন পার্ট পড়বো, প্লাস হচ্ছে শনিবারের যে কোনো আরেকটা টপিক আমরা ধরবো, ঠিক আছে, ইংরেজির। কারণ হচ্ছে ইংরেজির টপিকগুলো অনেক, আমি বলে দিচ্ছি, তো তার জন্য হচ্ছে করা লাগবে। আর মোটামুটি আমরা হচ্ছে যতটুকু পারি আমরা হচ্ছে যেগুলো আসে সবগুলো কভার আপ করবো। এখন হচ্ছে পরীক্ষা নিয়ে, এক্সাম নিয়ে কথা বলি, হ্যাঁ। এক্সাম আপনারা হচ্ছে মক টেস্ট হবে। মক টেস্ট মানে কি, আপনার ধরেন আমি বলে দিলাম যে কালকে পরীক্ষা হতে পারে, কিন্তু আপনি কখনো জানবেন না কোন বিষয়ে পরীক্ষা হবে। ধরেন হচ্ছে আমি এই শনিবার ইংরেজি পরীক্ষা নিলাম, ঠিক আছে, ইংরেজি ক্লাস নিলাম নাউনের উপর ক্লাস নিলাম। ধরেন হচ্ছে ক্লাস নেওয়ার পর সোমবারে আবার হচ্ছে আমি হচ্ছে ম্যাথের উপর ক্লাস নিলাম, হ্যাঁ। তো এরকম হইতে পারে যে মঙ্গলবার আপনাদের হয়তো বা আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে বলে দিচ্ছি যে হচ্ছে আপনাদের মঙ্গলবারে হচ্ছে হইতে পারে পরীক্ষা, হয়তো বা ইংরেজি এবং হচ্ছে ম্যাথ 2টা মিলিয়ে হবে, হ্যাঁ, বা হচ্ছে শুধু ইংরেজি শুধু ম্যাথ, হ্যাঁ। আমি যা পড়াইছি তার উপর, তার মানে কি আপনারা যখন পড়বেন একটু ভালো মতো পড়বেন। মানে এটা করার মানে হচ্ছে কি, আপনি যখন হচ্ছে মক টেস্ট দিচ্ছেন, আমি তো বলে দিতে পারি যে আচ্ছা এই বিষয়ে 2 দিন পরে পরীক্ষা হবে, এর বেশি থাকবে না, তখন হচ্ছে আচ্ছা আপনি পড়াশোনা করে ভালো করলেন। কিন্তু মক টেস্ট থাকলে যখন হচ্ছে আপনি মাথার মধ্যে একটা, আমাদের ডোপামিনটা বেশি হচ্ছে ক্ষরণ হয়, যে হচ্ছে আচ্ছা একটা টেনশন থাকে যে আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে পড়ে যাই, বা মাথায় রাখি যে পরীক্ষা যে কোনো সময় হতে পারে, তখন একটু ভালো করে আরও পড়াশোনা করি। তো পড়লেই মোটামুটি হয়ে যাবে। এবং হচ্ছে ক্লাসে যখন হচ্ছে পরীক্ষা দেবেন, গুগল ফর্মে পরীক্ষা দেবেন, তখনই হচ্ছে রেজাল্ট পেয়ে যাবে। এবং হচ্ছে আমি হচ্ছে সবার রেজাল্টও শেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে মোটামুটি এই পর্যন্তই ছিল আমাদের। আপনাদের যার প্রশ্ন আছে একটা একটা করেন, আমি হচ্ছে উত্তর দিচ্ছি। সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনি শুনতে পাইতেছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আপনাকে কি এটা রেকর্ডেড ক্লাসগুলো দিবেন না? হ্যাঁ, রেকর্ডেড ক্লাস। ঠিক আছে। না, আমার আপনি যে টাইম